আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার একটা নতুন লাইভ সেশন নিয়ে চলে এলাম এবং আজকে আমাদের সাথে বিশাল আমার এক্সাইটিং একটা ব্যাপার আছে, কারণ আজকে আমার সাথে যুক্ত হবে আমার খুব পছন্দের দুজন মানুষ এবং আজকের লাইভ সেশনটা একটু অন্যরকম, আলাদা। আমি যেসব লাইভ গুলো করে থাকি সেগুলোর থেকে আলাদা, কেননা আজকে আমরা রুবিক্স কিউব নিয়ে কথা বলবো। যারা আসলে রুবিক্স কিউব চেনেন তারা অনেকে এটাকে খেলনা হিসাবে জানে, অনেকে পাজল হিসাবে জানে এবং অনেকে অথবা রুবিক্স কিউব হিসেবে জানে। তো রুবিক্স কিউবের অনেক ভাগ আছে। যারা রুবিক্স কিউব চালান বা রুবিক্স মানে নিজেকে কিউবার হিসেবে দাবি করেন তারা হয়তো রুবিক্স কিউব সম্পর্কে খুব ভালো জানেন। তো রুবিক্স কিউব নিয়ে যারা চিন্তা করেন বা রুবিক্স কিউব নিয়ে যাদের কিউবার হিসেবে হওয়ার ক্যারিয়ার করার ইচ্ছা, আসলে কিউবার হিসেবে ক্যারিয়ার হয় কিনা আমি জানি না, কিন্তু তারা আসলে খুব ভালো করে চেনেন সাকিব ইবনে রশিদ রিভু, যিনি বাংলাদেশের সেরা কিউবার বলা হয়, এবং আরেকজন সেরা কিউবার আছে, তিনি হচ্ছে মোতাসিম আল ফারাবি। তাদের দুজনকে আজকে আমাদের লাইভে যুক্ত করবার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে। তার আগে আমি একটু বলবার চেষ্টা করি যে আমি আসলে তাদের দুজনের কাছে খুব বেশি কৃতজ্ঞ। যখন আমি রুবিক্স কিউব শেখা শুরু করি ক্লাস 10-এ, তখন আমি আসলে 3:3 কি মূলত রুবিক্স কিউব চিনতাম। তারপর দেখলাম যে 4:4, 3:3 অ্যান্ড 2:2 বলতো একটা জিনিস আছে। তো এই যে রুবিক্স কিউব গুলো, সেগুলো কত তাড়াতাড়ি কত দ্রুত মেলানো সম্ভব, সেটা কিন্তু আমার কাছে একসময় অবিশ্বাস্য লাগতো। সেই জায়গা থেকে যখন আমি দেখলাম বাংলাদেশের ছেলেরা 10 সেকেন্ডের কম সময় রুবিক্স কিউব মেলায়, সেই জায়গাটা আমার কাছে একদম অবিশ্বাসের জায়গা ছিল। এবং আমার মনে আছে যে আমি ফারাবি এবং রিভু, যার কথা বলছিলাম সাকিব ইবনে রশিদ রিভু, তার সাথে দেখা করবার জন্য একটা সময় আমি ধানমন্ডি গিয়েছি, তাদের সাথে একটা ছবি তোলবার জন্য আমি টিএসসি গিয়েছি। সো আমার জার্নিটা অনেক অসাধারণ ছিল। তো এবং আমি আজকে খুবই খুশি তাদের দুজনকে অ্যাড করব। সো যারা যারা রুবিক্স কিউব সম্পর্কে একটু আগ্রহ আছে তারা একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন, অথবা যাদের রুবিক্স কিউব সম্পর্কে জানার ইচ্ছা তারা আসলে পুরো লাইভ সেশনটায় থাকতে পারেন। তো আমি যুক্ত করব প্রথমে হচ্ছে ফারাবিকে। এবং আরেকটা ব্যাপার বলি যে আমার সাথে আজকে যুক্ত হবেন সাকিব ইবনে রশিদ জিবু কানাডা থেকে। সো প্রথমে যুক্ত করব ফারাবিকে। ফারাবি, সালাম আলাইকুম ফারাবি। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছে? কি অবস্থা ফারাবি? তোমার তো মনে হচ্ছে তুমি ঘুম থেকে উঠেছো। এটা হচ্ছে কত 2 থেকে 3 মাস নাপিতের কাছে না যাওয়ার মানে ও, কাজ, আচ্ছা, ঠিক আমি আছে। একটু দেখার এই চেষ্টা করি অবস্থা যে হয়ে গেছে পুরো। রিভু ভাই আমাদের সাথে যুক্ত হতে পারছেন কিনা। রিভু ভাই, সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো জুবাইর, আছেন কি ভাই? খবর? এই তো আলহামদুলিল্লাহ। ভাই ফারাবি, ভালো কি আছেন কি? অবস্থা? হ্যাঁ, আমি ভালো কানাডায় আছি, কিন্তু কেমন? তুমি তোমার চুলের যে অবস্থা এটা দেখছিলাম আর কি ব্যাপারটা। কাকের যে দেখো, বাসা যে এটা সব আমার এটা। কাছ থেকে শুধু রুবিক্স কিউবের অনুপ্রেরণা নিলে তো হবে না। এই যে দেখো চুলটা দেখছো কি চুলের সুন্দর। অনুপ্রেরণাটাও লাগবে। আমার কিন্তু চুলে তো আমি সবার ইচ্ছে। আমি রিভু ভাইকে একটা জিনিস জিজ্ঞেস করছি, ভাই আপনিও লকডাউনে আমিও লকডাউনে, কিন্তু আমার আর আপনার চুলের তো এত সমস্যা না, ওরটা কেন ভাই? চুল কাটার আচ্ছা, মানুষ নাই আপনাদের বাসায়, চুল কাটার মানুষ। না আমার চুল কিন্তু আচ্ছা অনেক আমি বড় ফারাবি, আমি পরে দেখাবো লাইভ শেষে, আমার চুল অনেক বড়। আচ্ছা, আমরা মনে হয় মূল লাইভে চলে যাই। সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, প্রথমত শিওর। হচ্ছে আমি ফারাবির কাছেই জিজ্ঞেস করব যে ফারাবির হুম, আসলে খুব সোজা একটা প্রশ্ন, যে ফারাবি হুম, রুবিক্স কিউবের সাথে তোমার যাত্রাটা, মানে আমি আরেকটা ব্যাপার হচ্ছে, খুব সম্ভবত আমি যদি ভুল না বলি ফারাবি এবং রিভু ভাই হুম। দুজনেই আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, তো মানে আমি ছোটখাটো সেই জায়গা থেকে আন্তর্জাতিক, স্থানীয় আন্তর্জাতিক আর ও হচ্ছে বড় আন্তর্জাতিক। আচ্ছা, রেজাল্টের ঠিক কোথায় আছে। আসে? তো ফারাবি একদম রুবিক কিউবার হওয়ার পর থেকে, যখন তুমি একটা রুবিক্স কিউব হুম হুম। মিলাতে শিখলে যে আমি মিলাতে জানি, তারপর থেকে তোমার একদম ফার্স্ট কিউবিং পর্যন্ত যাত্রাটা যদি একটু সংক্ষেপে বল, কবে শিখলে বা তারপর থেকে আস্তে আস্তে কিভাবে আগালে। আচ্ছা, এটা ছিল হচ্ছে 2014 সালের মে, আহ, এপ্রিলে। হ্যাঁ, না এপ্রিল, এপ্রিল না, মেতে। তো তখন দেখলাম কি, রিভু ভাই এর একটা সাক্ষাৎকার ছিল। সাক্ষাৎকারটা ছিল হচ্ছে কিশোর আলোতে। তো সেটা দেখলাম যে আচ্ছা, একজন কিউব মিলাইতে পারে। শুধু মিলাইতে পারে না, কত তখন মেবি অ্যাভারেজ ছিল হচ্ছে তার 15 সেকেন্ড। তো এটা দেখার পর তো ফার্স্ট অফ অল মানে ফার্স্ট বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে হোয়াট ইজ দিস, এটা কি মিলানো যায় কিনা এটা আমি জানতাম না। তো হ্যাঁ, পরে কি করলাম, ওই দিন না পরের দিনই দোকানে গিয়ে একটা কিউব কিনলাম। দেন হচ্ছে আমার খালা, সরি খালা না, ফুপির বাসায় গেলাম, কারণ ওখানে পিসি ছিল, আমার পিসি ছিল না। ফুপির বাসায় গিয়ে একটা ভিডিও নামাইছি, তারপর ভিডিও দেখে 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 তারপর। তো এটা ছিল শুরু। শুরুর পর থেকে যেভাবে আগাইলাম সেটা হলো বেসিকলি মানে জাস্ট করতেছি, মেবি পড়তেছি বা টিভি দেখতেছি, তখন একটা কিউব সবসময় হাতে থাকতো, জাস্ট সেটা ঘুরাইতাম, বিভিন্ন অ্যালগোরিদম ট্রাই করতাম। আর আর সবচেয়ে আচ্ছা বড় রিসোর্স যেটা ছিল ফারাবি, সেটা আমি হলো তোমাকে একটু হচ্ছে। থামাই। ফারাবি, আমি তোমাকে একটু থামাই। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, তোমাকে শুনতে থামাতে চাই পাই। এই জন্য যে ওই সময়টা একটু বলবে তুমি কোন ক্লাসে পড়তো ওই সময়।
আচ্ছা, তখন আমি হচ্ছে ক্লাস 9 এর মাঝামাঝি, সো মে মাসে, ক্লাস 9 এর আচ্ছা আচ্ছা, মাঝামাঝি। হ্যাঁ, তারপর কন্টিনিউ করো। আচ্ছা, এরপরে হচ্ছে যাত্রাটা ছিল এরকম যে প্রথমে আমি মিলাইতাম ওই ফার্স্ট বিগিনার মেথড যেটা সবাই শিখে, তারপরে আস্তে আস্তে ইউটিউবে ভিডিও দেখে অ্যাডভান্স যে সিফপ, সিএফওপি, ফ্রেডরিক মেথড যেটা সবাইকে বলে, সেটা ব্যবহার করতেছিলাম। ধীরে ধীরে আমার টাইম মেবি 1 মিনিটের দিকে গেল, 1 মিনিটের আশেপাশে ছিল 50 সেকেন্ড। তখন হচ্ছে আমি ফেসবুকে একটা কমিউনিটি ডিসকভার করি, সেটার নাম হচ্ছে কিউবিস বিডি বা কিউবি বাংলাদেশ। তারপর থেকে আসলে মানে অ্যাক্সেলারেশনটা শুরু হয়, যে দেখি যে আমার মতো অনেক মানুষ কিউবিং করতেছে। তখন অনেক মানুষ ছিল না, বাট কিছু ডেডিকেটেড মানুষ ছিল, যেমন রিবু ভাই, তারপরে হ্যাঁ ফারহানুল হক খান, এরপরে হচ্ছে পার্থদা, তারপরে অনেকে ছিল যারা হচ্ছে তখন অ্যাক্টিভলি কিউব আড্ডায় আসতো, কিউবিং করতো। তো সেটা দেখে আসলে আমি আরো ইন্ট্রিগড হই, সেটা আমার অনেক ভালো লাগে। আহ, মানে জিনিসটা এরকম যে তুমিও যদি একটা লেখকের বই পড়ো আর আরেকজন যদি সেম লেখকের বই পড়ে, তখন তোমাদের কনভারসেশনটা খুবই মানে অনেকক্ষণ ধরে তুমি কথা বলতে পারো। তো সেইটাই আমার ক্ষেত্রে হয়েছে, যে আমি হচ্ছে কমিউনিটির মাধ্যমে আগে গেছি, রিভু ভাই এবং সবাই। ওকে, তাহলে আমি একটু রিভু ভাইকে এই জায়গা থেকে জয়েন করবার চেষ্টা করি। রিভু ভাই, বুঝতে পারতেছেন যে আপনি আসলে সবার অনুপ্রেরণা, আপনাকে দেখে সবাই রুবিক্স কিউব মেলানো শুরু করছে। সো আপনার আচ্ছা। অনুপ্রেরণা কোন রিভু ছিল, এটা একটু বলেন। মানে আপনি কার থেকে মানে আহ, রুবিক্স কিউবটা দেখেছেন প্রথম? সত্যি কথা বলতে আমার ওইরকম কোনো অনুপ্রেরণাই ছিল না, মানে আমি যা রুবিক্স কিউবে আচ্ছা আচ্ছা। ঢোকাটা খুবই কাকতালীয় ব্যাপার। মানে আপনার রুবিক্স কিউবের সাথে কোনো লেনাদেনাই নাই। তো রুবিক্স কিউবের গল্পটা যদি একটু বলতে হয় তাহলে যাইতে হবে অনেক আগে, 2012 সাল। তো 2012 সালের দিকে, আচ্ছা জুবাইর, এটা একটা অনুরোধ, আমার মনে হয় যে অ্যাটলিস্ট তোকে স্ক্রিনে রাখলে আমার জন্য সুবিধা হয়, নাহলে আমার মনে হয় আমি কার সাথে কথা বলছি। জুবাইর, হ্যাঁ, বুঝতে পারলাম। অবশ্যই ভাই, অবশ্যই ভাই। হ্যাঁ, মানে এই যে বললে মনে হয় যে তোর সাথে আমি গল্প করতেছি, তাইলে মনে হয় আচ্ছা আমি আচ্ছা, আমার ঠিক সাথে। আছে। ওকে, তো রুবিক্স কিউবের ব্যাপারটা হচ্ছে 2012 সালে, তখন মানে কিউব বাংলাদেশে তখন তেমন মানুষ চিনে না। কারণ আমি যখন কিউব মেলানো শেখার পরে, ফারাবি যে গ্রুপের কথা বললো, কিউবিস বিডি, ওই গ্রুপে আমি যখন জয়েন করি তখন হচ্ছে ওই গ্রুপের মেম্বার ছিল 300 সামথিং, মানে 350-এর ঘরে। এখন সেই আচ্ছা আচ্ছা, মেম্বার প্রায় 10,000-এর উপরে। তো বাহ। বোঝা যেতেছে যে তখন মানুষ কত কম চিনতো রুবিক্স কিউব। আমিও চিনতাম না। তো সত্যি ঘটনাটা আসলে হয়তো এভাবে পাবলিকলি বলা যাবে না, কিন্তু মানে মোটামুটি রাগঢাক করে বলি। সেটা হচ্ছে যে আমি আমার এক ফ্রেন্ডের কাছে প্রথম রুবিক্স কিউব দেখি। মানে ওর কাছে দেখার আগে আমি হচ্ছে একটা কম্পিটিশন আমি শুনলাম যে আচ্ছা এই জিনিসটার নাম হচ্ছে রুবিক্স কিউব, এটা মিলাইতে খুব বুদ্ধিশুদ্ধি লাগে আর কি, মানে যে সে মিলাইতে পারে না। আচ্ছা, বাই দ্য ওয়ে জুবাইর, তুই তো কিউব মিলাস, রাইট? পারি ভাই, সো ইউ, মিলাইতে পারি আচ্ছা, এইটুকুই। সো ইউ ক্যান রিলেট। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে রাইট রাইট। তো সেই সময়ে মানুষ এত দ্রুত মিলাতে পারতো না বাংলাদেশে। তো আর আমরা তখনও ইউটিউবের সাথে এতটা পরিচিত না 2012-র দিকে। রাইট তো রাইট। আমরা বিশ্বের খবর তখন ম্যাচ পিপলও রাখতো না যে পৃথিবীতে কি ঘটতেছে। সো যেটা হইতো সেটা হচ্ছে যে আমি এই জিনিসটাকে যে রুবিক্স কিউব বলে এটাই জানতাম না। তো আমি প্রথম এক কম্পিটিশনে জানলাম, আচ্ছা বলে দিই, ভিকারুননিসা সায়েন্স ফেয়ারে জানলাম যে জিনিসটার নাম হচ্ছে রুবিক্স কিউব। তো আচ্ছা এটা আচ্ছা। জানার পরে যেটা হলো যে আমাকে সবাই বুঝাইতেছিল যে এইটা আসলে খুব ডিফিকাল্ট একটা জিনিস। আর কাকতালীয়ভাবে সেদিন হচ্ছে আমি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা থেকে আসছি, জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ওইখানে পার্টিসিপেট করে আসছি। ফাইনাল ছিল ওই দিন ন্যাশনালের। তো তো কথা প্রসঙ্গে ওরা যেটা আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে তুই এগুলো কি করিস, কবিতা আবৃত্তি, বিতর্ক, এগুলা তো বুদ্ধিশুদ্ধি লাগে না। এই যে দেখ রুবিক্স কিউব, এই জিনিসটা মিলাইতে অনেক বুদ্ধি লাগে। আমি বললাম ওকে ঠিক আছে, কারণ সবাই জানতো যে আমি ম্যাথে খারাপ বরাবরই। তো আচ্ছা আচ্ছা। এটা বাদ। তো পরবর্তীতে যখন আমি রুবিক্স কিউব মানে শেখার চেষ্টা করলাম, বেশ কয়েক দফায় আমি শেখার চেষ্টা করছি, এবং প্রত্যেক সময় মানুষের কাছ থেকে উত্তর ছিল এরকম যে একই কথা, যে রুবিক্স, আচ্ছা আমার গলাটা ধরে গেছে কিন্তু আমি পানিও খেতে পারতেছি না। আমি শ্রোতা যারা আছেন সবার কাছে মাফ চাইতেছি, আমি রোজা, মানে আমাদের ক্যানাডাতে এখন 2টা 13 বাজে, তো আমি পানিও খেতে পারতেছি না। ইটস ওকে। তো মানে রিভু ব্যাপারটা ভাই, হচ্ছে আপনাকে যে একটু দেখানোর জন্য একটু পানি খাই ভাই, একটু দেখানোর জন্য খাই, আমাদের রাত ভাই। না, ইটস ওকে, প্যারাডাই। তো প্লিজ ভাই বলেন। ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এরপর আমি তাদের কাছ থেকে একটাই উত্তর পাইতাম যে রুবিক্স কিউব মিলাইতে মানে অনেক বুদ্ধি লাগে। এটা অনেক বড় একটা আচ্ছা মিথস। আসলে রুবিক্স কিউব মিলানোর সাথে বুদ্ধি বা ম্যাথসের কোনো সম্পর্ক আসলে নাই, আমরা যারা মিলাই আমরা বুঝি। তো সেইখান থেকে আমাকে বেশ কয়েকবার ফিরিয়ে দেওয়ার পরে শেষে আমার 2টা ফ্রেন্ড ছিল, মানে ফ্রেন্ড বলতে আমরা একই স্কুলে পড়তাম, ওই সিফাত আর কাব্য, মানে আমার এক ক্লোজ ফ্রেন্ড আছে কাব্য, এখানে থাকে ও না। তো সিফাত আর কাব্য, ওরা দুজন আমাকে মানে ইনিশিয়াল ব্যাপারটা শিখাইছিল যে যে এইভাবে হচ্ছে জিনিসটা শুরু করা যেতে পারে। তো
তো তারপরে ওই যে ফারাবির মতোই বাসায় গিয়ে আমি এটা ঘাটাঘাটি করে বাকিটুক শিখতে হয়েছে, এবং শেখার পরে অনুপ্রেরণার কথা কেন বলতে পারতেছি না, যে আমার অনুপ্রেরণা আসলে আছে। অনুপ্রেরণা নাই বললে একেবারে মিথ্যা কথা বলে, রোজা রেখে মিথ্যা কথা বলতে পারতেছি না, এমন একটা বাজে সময় লাইফটা। ওকে, তো অনুপ্রেরণা আছে, কিন্তু অনুপ্রেরণা আসলে রুবিক্স কিউবের সাথে রিলেটেড কিছু না। মানে ফারাবি যেমন আমার কথা বললো, আমি এরকম কোনো কিউবারের কথা বলতে পারতেছি না যে আমার অনুপ্রেরণা ছিল। টেকনিক্যাল অনুপ্রেরণা নাই। হ্যাঁ, টেকনিক্যাল অনুপ্রেরণা, এবং মানে আবার এমন না যে সে আমাকে অনুপ্রেরণা দিতে চেয়েছে, মানে আমি অনুপ্রেরণা হিসেবে নিছি আর কি। এটা হচ্ছে আচ্ছা ভাই, আমরা থেমে যাই, আমার মনে হয় আমরা মানে একটু খুবই গভীরে খুবই চলে যাচ্ছি। খুবই হ্যাঁ, খুবই ইশারায় কথা হচ্ছে। মিথ্যাও বলতে আমি পারতেছি না, আবার সত্যটাও বলতে পারতেছি না, খুবই একটা আমি dilemma। ফারাবিকে অ্যাড করব হচ্ছে এই প্রশ্নটা sure, জানার sure. জন্য। আচ্ছা, ফারাবিকে যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ফারাবি তোমার কাছে ওই প্রশ্নটা এইভাবে জানবো, সেটা হচ্ছে ধরো আমি রুবিক্স কিউবটা জাস্ট মানে কই হ্যাঁ শিখছি, জাস্ট মেলানো। আমার কিন্তু কিউব তো না। এরপরে ফার্স্ট, হ্যাঁ আচ্ছা, ব্যাপার না, আমরা জানি, আমি ভিডিও দেখেছি আপনার। তো ওই মানে আমরা রিভু ভাই বিশ্বাস, রিভু ভাই মিলাইতে পারে, এটা আসলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, অবশ্যই মিলে সো যাবে। ওকে ওকে। সো আমি ফারাবিকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, তুমি যখন বিগিনার, আমরা জানি যে মেথডের কয়েকটা ব্যাপার আছে, সেই প্রশ্নটা আমি পরে হচ্ছে রিভু ভাইয়ের কাছে যাবো, যে সিএফওপি মেথড কি, উল্টাপাল্টা জিনিস। হুম, তো তুমি যখন ফারাবিকে প্রশ্নটা জিজ্ঞেস করছি, যখন তুমি একটা রুবিক্স কিউব মিলালে বিগিনার মেথডে, তারপরে ফার্স্ট কিউবিং যেটা বলে, মানে আস্তে আস্তে টাইমিং কমিয়ে আনা, এবং তুমি খুব সম্ভবত 10 সেকেন্ডের মধ্যেও মিলাতে পারো, সেইটা কিভাবে বা সেই জার্নিটা কিরকম, এটা যদি একটু বলো। আচ্ছা, তো ফার্স্টলি যেটা করে মানুষ বিজ্ঞানের মেথডে মিলানোর পরে, অ্যাটলিস্ট আমাদের সময় আমরা হচ্ছে কত অ্যারাউন্ড 40 সেকেন্ডের মতো আনতাম। 40 সেকেন্ডও একটু মানে একটু কষ্ট হয়ে যেত, কারণ আমাদের সময় কিউব গুলো খুবই বাজে ছিল। এখন যে কিউব গুলো মানে এক একটা গোল্ড, ঠিক আছে। জুবাইর, তো ফারাবি বলতেছে আমাদের সময়, মানে চিন্তা কর কি অবস্থা। 2014 হচ্ছে আমাদের সময়, আপনার সময় হচ্ছে 2012। তো তো বুঝতে হবে মানে কি ছিল আমাদের সময়। আচ্ছা, এবার তুই বুঝ, তো তোদের সময় যদি এই অবস্থা হয় তাহলে আমাদের সময় কি ছিল। এখন মানুষ জাস্ট মানে আমি কিউবিং একটু শুরু করার থামাই ভাই, আমি একটু থামাই, সেটা হচ্ছে আমি তো আপনাদের দুজনের পরেই রুবিক্স কিউব শিখছি 16 সালে, কিন্তু ভাই এখনো তো আমি 1 ও মিনিটে 12 সার্কেল মিলাইতে 14 পারি না। 16, ওকে ওকে ওকে, 12 14 16, ঠিক আছে। 18 সালের একজনকে আচ্ছা হ্যাঁ, ধরে নিই। ফারাবি প্লিজ, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, সো এরপর এই কিউব গুলো অনেক বাজে ছিল, সো আমাদের টাইম কমাতে অনেক বেশি টাইম লাগতো। তো এখন কিভাবে কমাইতে হবে, কিভাবে 10 সেকেন্ড পর্যন্ত আনতে হবে বা তার কমে আনতে হবে, সেটা হলো মূলত নতুন নতুন অ্যালগোরিদম শেখা। এটা আসলে 100%-এর মধ্যে 10% হচ্ছে কন্ট্রিবিউট করে। বাকি 40 থেকে অ্যাটলিস্ট 60% আই থিঙ্ক কন্ট্রিবিউট করে হচ্ছে ইন্টুইশন বা নিজে থেকে ডিসকভার করা। হ্যাঁ, একটা অ্যালগোরিদম মুখস্থ করার চেয়ে সেই জিনিসটা নিজে থেকে ডিসকভার করাটা বেটার। তো দেখা যায় যে আমরা যে মেথডটা ইউজ করি বিগিনারের পরে, সেটা হলো সিএফওপি। তো সেই মেথডের মূল যে অংশটা এফ বা ফার্স্ট টু লেয়ার, ওইখানে হচ্ছে আমরা সেই ইন্টুইশনটা থাকি, ঠিক আছে। তো সেই ইন্টুইশনটা খাইতে খাইতে আস্তে আস্তে আমরা শিখতে 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 এবং আচ্ছা, সবচেয়ে বড় জিনিস প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া আসলে পিয়ানো হোক, বাঁশি হোক, যা কিছুই হোক, প্র্যাকটিস ছাড়া আসলে কিছু সম্ভব না। তো প্র্যাকটিসটাও একটা বড় ফ্যাক্টর কাজ করে। তো এভাবে আস্তে আস্তে কমতে কমতে 10 সেকেন্ডে, ঠিক বলবো না যে এক্স্যাক্টলি আসা যায়, বাট হ্যাঁ, তুমি যদি জাস্ট এই 3টা ফ্যাক্টর থাকে তাহলে তুমি 20 সেকেন্ড পর্যন্ত আসতে পারো। এরপরে কি জুবাইর শোন, আমি তোর একটা কথা সবচেয়ে বলি, বড় আমার কথা মনে হয় শুনিস না। ওই যে 10 সেকেন্ডের কথা বলে, আমি এগুলো কিন্তু সবই পারি, কিন্তু এখনো যদি আমি কিউব হাতে নেই, আমি কিন্তু দেখা যাবে 12-11 সেকেন্ডের নিচে কিউব মিলবে না, আমার এখানে একটা প্র্যাকটিস নাই। কথা আছে, সো ব্যাপারটা হচ্ছে এখানে একটা কেউ কথা এটা যদি আছে। কেউ আমাকে বলে যে কেউ চাইলে 10 সেকেন্ডে মিলাইতে পারবে, ইটস টোটালি রং। না না না, চাইলেই না, চাইলে আরো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, বললাম তো 20 সেকেন্ড পর্যন্ত আসতে পারবে। এরপরে যেটা, সেটা হলো কম্পিট করা, অন্যান্য কিউবারদের সাথে ইন্টারঅ্যাক্ট করা। মানে আমি অনেস্টলি অনেক অ্যালগরিদম আপনাদের কাছ থেকে শিখছি, মানে আপনারা জাস্ট অ্যালগরিদম দিতেছেন, তার মানে এই অ্যালগরিদমটা, কোনটা দেখি? এক আমার পাশ একটা দেখে দেখতে কি হবে, বুঝতে আমাকে পারবো দেখা। ভাই। এই যে আমি এটা, বুঝতে পারবো, আমাকে দেখাইতেছে, হ্যাঁ দেখতেছি কোনটা রে। এটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা পারছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি অ্যাজ এ লেফট হ্যান্ডে করতে পারি, যেটা হচ্ছে টাফ হবে। কিন্তু বাট এখন ফ্রন্ট দিয়ে একবার করতেছি, হচ্ছে হ্যাঁ, আমি হচ্ছে উল্টা করি। তো কিভাবে এটা আমি কিভাবে দেখছি, সেটা হলো যে অনন্ত ভাই আছে না, সাহাবী মাহমুদ অনন্ত, হুম মানে হুম আছে। হুম হুম হ্যাঁ হুম হ্যাঁ, হুম হুম। তো সে হচ্ছে অ্যালগরিদমটা প্র্যাকটিস করতেছিল, তখন আমি সেটা দেখছি, তারপরে আমি এটা শিখে গেছি। তো নাইস। এভাবে অনেক কিছু আমি হচ্ছে আপনাদের কাছ থেকে just দেখে 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 শিখছি।
তো এভাবেই আসলে মানে যেটা বললাম 20 সেকেন্ড পর্যন্ত কোনো কম্পিটিশন ছাড়া যাওয়া যায়, বাট এর বিয়ন্ডে যেতে চাইলে আসলে মানে কমিউনিটিটার মধ্যে ঢোকাটাই important, আমার মতে। কিন্তু জুবাইর At least বুঝতে আমি পারছো ব্যাপারটা হচ্ছে আমার কাছ থেকে ফারাবি অনেক কিছু শিখছে, আমি ফারাবির কাছ থেকে কিছুই শিখতে পারি নাই। হ্যাঁ, এটা এটার সত্য কারণ না কি, যে এটার আমার কারণ বলি, থেকে না এটার কারণ বলি, এটার কারণ হচ্ছে ফারাবি এত অ্যাডভান্স লেভেলের জিনিস শিখতো, ওইটা আমি বলে থাক তুই শিখ, আমি নাই। না, আমি কিন্তু খুবই বেসিক লেভেলের জ্ঞান, আমার রুবিক্স কিউবের ব্যাপারে নলেজ অনেক বেসিক, মানে আমি খুবই বেসিক মেথডে আমি মিলাই। আমি কিন্তু এই একই প্রশ্নটা হচ্ছে রিভু ভাইকে একটু করার আগে, মানে একটু থামাই, সরি রিভু ভাই একটু থামালাম, সেটা না হচ্ছে ও শিওর শিওর শিওর। যে অ্যালগরিদম দেখাচ্ছিল ভাই, আমি তো আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমি যখন প্রথম মানে সিএফ ওপি সম্পর্কে জানি, মানে ফার্স্ট টু ইয়া লেয়ারটা মিলাতে হয় একসাথে, আমি দেখলাম যে ওরা ক্রসটা নিচে রেখে মেলাচ্ছে। মানে আচ্ছা এটা আচ্ছা আজ পর্যন্ত আমি মিলাইতে পারিনি, এটা কিভাবে পসিবল, এটা আপনি একটু বলবেন, এবং একই সাথে আচ্ছা ওকে কিভাবে আপনি আসলে ফার্স্ট কিউবিং এ আসলেন সেটা একটু বলবেন মেলানোর পর। আচ্ছা। এখন ক্রসটা কিভাবে বেলানো পসিবল, এটার সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে ক্রস সেম জিনিসই আমরা মিলাচ্ছি, জাস্ট এটা উল্টা। এবং আমি বুঝতে পারতেছি যে কেন তোর কাছে মনে হচ্ছে যে এটা অসম্ভব ব্যাপার, কারণ তোর কালার স্কিমটা মুখস্থ নাই। মানে তুই যখন কেন একটা মুখস্থ কিউব না ভাই? ধরে মুখস্থ রাখবি, তো, তাইলে তুই কেন মুখস্থ ভাই ইমাজিন করতে পুরোটা। পারিস না? নাও ইউ নো যে আমার সামনে যদি নীল থাকে, আমার পিছনে আছে সবুজ, তো আমি যদি হ্যাঁ, সামনে একটা মানে ক্রসের পিস বসাই ব্লু, তার অপোজিট হবে গ্রিন, সো এটা টোটাল হচ্ছে ইমাজিনেশনটা তোর উল্টা হয়ে যাবে। তুই উপর থেকে চিন্তা করিস, এটা এখন নিচ থেকে চিন্তা করতে হবে যে নিচে কোনটা কোথায় যাচ্ছে। আর এটা তুই দু একবার করার পরেই এমনিই পারবি, এটা খুব আহামরি কিছু না, ব্যাপারটা খুবই সহজ। কিন্তু প্রথম প্রথম একটু অবশ্যই ভেজাল লাগবে, কারণ আমরা যখন উপরে করি তখন আমরা দেখতে পাই যে কোন পিসটা কোথায় যাচ্ছে। আর নিচে করলে ব্যাপারটা হচ্ছে এটা জাস্ট তোর ইমাজিনেশনের উপর যাবে এবং এটা হয়ে যায়। এটা এত বড় কিছু চিন্তা করার না, কারণ স্ট্যান্ডার্ড স্কিমে সামনে যদি নীল থাকে, ডানে থাকে লাল, বামে থাকে কমলা, পিছনে থাকে সবুজ। তো এটা যখন তুই জানবি তখন তুই জাস্ট ওই পিসগুলো করেসপন্ডেন্ট জায়গায় বসাতে পারলেই হবে। ফারাবি তাহলে চিন্তা আপনি করতেছে ওই এরা যে প্রশ্ন, কোন কোন প্রশ্ন নিয়ে আলোচনা করতেছে। না না না, আমি চলছে। না আমি রিভু ভাইয়ের কাছে তাহলে ওই আবার একটু আগের প্রশ্নে যাই, আমরা আসলে হ্যাঁ আরো কঠিন অ্যাডভান্সে যাব, তখন মানুষ বিরক্ত হয়ে মনে ওকে, হয় একদম জিরো হয়ে যাবে আমাদের ভিউয়ার, আমি জানি না, কিন্তু আমি আবার হ্যাঁ ওই প্যারা নাই প্রশ্নটাই প্যারা নাই। যাই যে আমরা না ওই মানে প্রশ্ন, প্যারা নাই মানে হচ্ছে আমরা সহজভাবে বুঝাবো আর কি, মানে হ্যাঁ মানুষজনকে হ্যাঁ, বলছি যে থাকেন আপনাদের প্যারা নাই। অসুবিধা নেই। তো আমি আবার রিভু ভাইয়ের কাছে ওই প্রশ্নটাতে যাই যেটা ফারাবিকে করতেছিলাম, যে ওই ইয়া আপনি যখন বিগিনার মেথডে শিখলেন, তারপরে ফার্স্ট কিউবে বা ফার্স্ট সিএফওপি মেথড বা তাড়াতাড়ি মেলানোর জার্নিটা একটু সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, জার্নিটা খুব ইন্টারেস্টিং এই জন্যে যে আচ্ছা আই এম সরি, আমি আমার চুল হাতেই অনেক বেশি তো। অবশ্যই অবশ্যই, ব্যাপারটা সুন্দর চুল, সুন্দর চুলের এরকম। না আমার চুল খুবই বাজে অবস্থা, যাই হোক। তো ব্যাপারটা আচ্ছা আচ্ছা হচ্ছে ভাই, আরেকটু থামাই, সেটা হচ্ছে যে হ্যাঁ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে এভাবে করে হচ্ছে ভাইরাল হয়ে গেছে, সো আপনিও তো কানাডা থাকেন, আমার ভাইরাল। আমার সম্প্রতি মানে এরকম ভাইরাল টাইরাল হওয়ার কোনো চান্স নাই। তো যাই হোক, ঘটনা যেটা যেখানে ছিলাম, আমি যখন বিগিনার মেথড মিলানোর পরে প্রথম ব্যাপার আমি একটা কথা বলছি, আমাদের সময় মানে জেনুইনলি আমাদের সময় 2012 সালের দিকের কথা বলি, মানে ওই যে ফারাবি তো অনেক নতুন অবস্থায়, তো সেই সময় আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না, কোনো স্মার্টফোনও না। তো আমি জানি না সেই সেই যুগে তোরা মোবাইল চালাইতে কিনা, তখন ব্রাউজারে গেলে সার্চ দিতে হতো 3GP ভিডিও। তো রাইট ইউটিউবের রাইট। বিভিন্ন ভিডিও, র্যান্ডম ভিডিও, ধর সাপোজ আমি একটা অ্যাডভান্স মেথড শিখবো, আমি একটা ভিডিও সার্চ দিলাম যে রুবিক্স কিউব অ্যাডভান্স ভিডিও, হোয়াট এভার, ছোটো মানুষ ছিলাম এত কিছু বুঝতাম না, দিলাম, তো একটা ভিডিও আসছে, সেটাকে আমার লিমিটেড হয়তো আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে 100 MB কিনছি, ওই 100 MBর মধ্যে দিয়ে দেখা যায় 10 MB 20 MB খরচ করে ভিডিওটা নামাইছি 3GP, যেটার মধ্যে রুবিক্স কিউবের কিছুই বোঝা যায় না, কোনো কালারও বোঝা যায় না, পিসও বোঝা যায় না। ওই ভিডিও নামায় দেখলাম ভিডিওটা কোনো কাজের না, গেল। তো এইভাবে মানে আমি বুঝতে চাচ্ছি যে তখনকার লার্নিং প্রসেসটা অনেক ডিফিকাল্ট ছিল, এখন মানুষ সব কিছুতে অনেক অ্যাক্সেসিবল, চাইলে একবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে কিউব ইউজ করতেছে সেই সেম কিউব সে ইউজ করতে পারছে। আর আমাদের সময় আমরা ফারাবি যেটা মানে খুব একটা কানেক্ট করতে যাও করলো না শেষ পর্যন্ত, ডিলেমাটা আরেক জায়গায় আছে, এমন না যে আমরা জানতাম না, আমরা কিউবাররা কিন্তু জানতাম হোয়াট উই নিড। সেম কথা আমি বলতে চাই যে বাংলাদেশের অনেক খেলাতেই হয়ে থাকে যে প্লেয়াররা জানে যে আমাদের কি লাগবে, কিন্তু তারা ওইটা পায় না। তো আমাদের সেম অবস্থা ছিল যে আমাদের বাংলাদেশের বাজারে তখন কোনো ডিলার ছিল না যারা ইন্টারন্যাশনাল এই যে কিউবগুলো, মানে ইন্টারন্যাশনাল বলছি মানে হচ্ছে কম্পিটিশনে যেগুলো আমরা ইউজ করি, এই কিউবগুলো কেউ আমদানি করতো না, যেগুলো করতো সেগুলো হচ্ছে চাইনিজ খেলনা, সো আমাদের জন্য ডিফিকাল্ট ছিল। আচ্ছা, ফার্স্ট কিউবিংয়ের ব্যাপারটাই বলি যে এইরকম অবস্থা থেকে যখন আমরা শিখতেছিলাম অনেকটা সময় পর্যন্ত যেটা হয়েছে যে আমরা অ্যাডভান্স মেথডগুলো কী এটা জানতামই না, মানে বাংলাদেশে খুবই হাতে গোনা কয়েকজন জানতো যে আদৌ এই মেথডটা কীভাবে মিলায়, হাউ ইট ওয়ার্কস। কারণ যদি একটা জিনিস আমি ভিডিওর দেখে শিখি আমি খুব সহজে বুঝতে পারবো, কিন্তু রিটেন ভার্সন বোঝার জন্যে মানে একটা
সেন্স দরকার আছে, মানে রুবিক্স কিউবের একটা সার্টেন নলেজ না হলে তুই রিটেন ভার্সন বুঝবি না। মানে নাও ইউ ক্যান নো যে আমি যখন একজনকে রাইট লেফট বলবো, যদি ওই নলেজটা না থাকে তাহলে সে কিন্তু এটা ওই যে বুঝবে না। ভাই ওই যে আর ইনভার্টেড ইউ লেখে যে এক্স্যাক্টলি। সো এটা কিন্তু বুঝতে পারবে না। এই জন্য আমার যেটা করতে হবে, ভিডিওটা বেশি ইফেক্টিভ। সো তখন ভিডিওর অ্যাক্সেস না থাকার কারণে মানুষজন যারা বড় ছিল, মানে ধর ভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে, একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে সব কিছুর, তো তারা দেখা যেত রিটেন ভার্সন দেখে দুই একজন শিখলো ব্যাপারটা। তার মধ্যে হিমেল ভাইয়ের কথা বলতে হয়, যার কাছ থেকে আমি নিজে শিখছি এই মেথডটা, মানে অ্যাডভান্স মেথড যেটা। এরপরে পার্থদা ছিল, যার কথা ফারাবিও বলতেছিল, ভাই তখন বুয়েটে পড়তো, তো তার এইগুলো নিয়ে ঘাটাঘাটি আগে থেকে ছিল, মোটামুটি ম্যাথসের ব্যাপারগুলো, সেই টার্মগুলো সহজে বুঝতে পারতো। তো যখন আমরা শেখা শুরু করি, ফারাবিরা অনেক লাকি, বা ফারাবিও হয়তো এতটা লাকি ছিল না, কারণ সে আমার কাছে এসে জিজ্ঞেস করতো। এখনকার ছেলেপেলেরা অনেক লাকি যে ওদের কাছে কেউ চাইলেই ওদেরকে শিখায় দেয় ফ্রেডরিক মেথড। ও 2 মিনিটে মিলাক, 3 মিনিটে মিলাক, ডাজেন্ট ম্যাটার। কারণ মানুষ মনে করে মেথডটা শিখলেই আমি ফাস্ট হতে পারবো, এবং কেন জানি মানুষজন খুব দ্রুত ফাস্ট হতে চায়, খুবই তাড়াহুড়া। তো আমাদের সময় যেটা ছিল, আমাদের সিনিয়ররা আমাদেরকে শেখাইতো না। যেমন হিমেল ভাই আমাকে ডেডলাইন দিছিল যে বিগিনার মেথডে 50 সেকেন্ডে না আসা পর্যন্ত আমাকে অ্যাডভান্স মেথড শিখাবে না। আই হ্যাড নো আদার ওয়েজ। মানে এখনকার ছেলেপেলেরা যদি আমি বলি যে তোমাকে শিখাবো না 50 সেকেন্ডে না আসলে, বলবো দূর মেয়ে, আপনি জান আপনি কি, আমি নিজেই শিখতেছি ইউটিউব থেকে, বা আপনি শিখাবেন না, আমাকে ফারাবি ভাই শিখাবে। কিন্তু তখন আমার এক হিমেল ভাই ছাড়া কেউ ছিল না। আমার কথা চোখে ঠিক আছে, তাহলে যেমনিই হোক আমাকে আগে 50 সেকেন্ডে আসতে হবে। অ্যান্ড ইভেনচুয়ালি আমি মনে করি যে আমি যতটুকুই করছি রুবিক্স কিউবে, মানে শ্রোতা যারা আছে এবং ফারাবি আছে, ফারাবি আমার অনেক বড় ভক্ত এবং আমার খুব কাছের ভাই। আমি মানে ভক্ত ছিল শুরুতে, পরে আর কি, মানে পরে যখন সে আমাকে ইয়াতে করে দিচ্ছে, বুঝছোস, মানে ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি সে যখন আমার রেকর্ড ভেঙে ফেলছে, আমি থাকি, এটা তোর ভক্ত বানানো যেতেছে না, ভাই বানায় ফেলি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যতটুকুই করছি, আমি কিন্তু খুবই স্কিল কিউবার না, মানে আমার স্কিলের মানে ইয়াটা অনেক লিমিটেড। বাট আই থিঙ্ক যে এখনকার কিউবাররা আমার মতো কেন হইতে পারে না, ইফ ইউ আস্ক, যে তাহলে এখন এত কিছু আছে, ভালো কিউব আছে, এত টেকনোলজি আছে, তাদের কাছে এক্সেস আপনার আছে রেকর্ডটা এখনো টিউটোরিয়ালের। ভাঙা সম্ভব হয় নাই, রাইট? না, আমার রেকর্ড ভেঙে গেছে গত বছরের। এই সিঙ্গেলটা কবে ভাঙছে আলটিমেট? সিঙ্গেলটা হচ্ছে ইয়েতে 19-এ। 19 এর যে আমরা যে আচ্ছা, কম্পিটিশন আমরা যদি স্পেসিফিক্যালি বলি যে রিভু ভাইয়ের রেকর্ডটা কি ছিল, এটা যদি একটু বলেন। আচ্ছা, আমার রেকর্ড যেটা ছিল, আমার অনেকগুলো রেকর্ড ছিল, এটা আমি আসলে ক্লিয়ার করে বলি, যারা আসলে বাংলাদেশে কিউবের সাথে জড়িত না, ওরা ব্যাপারটাকে অনেক এক্সাজারেট করে। ব্যাপারটা হচ্ছে, ধর বাংলাদেশে আমরা যে রুবিক্স কিউব মিলাইতাম 6.55 যে রেকর্ডটা, এটা হচ্ছে বাংলাদেশে তো আমরা লোকাল কম্পিটিশন হইতো, এটার কোনো ইন্টারন্যাশনাল রিকগনিশন না। ভ্যালু নাই। কারণ হচ্ছে এখানে কোনো ইন্টারন্যাশনাল ডেলিগেট থাকে না। তো এই কম্পিটিশনে, সবগুলো না, বাংলাদেশে কিন্তু আবার ইন্টারন্যাশনাল কম্পিটিশনও হয়েছে। সো এই কম্পিটিশন, লোকাল যে কম্পিটিশনগুলো, ওগুলোর মধ্যে রেকর্ড ছিল 6.55 সেকেন্ড, মানে সর্বনিম্ন এই সময় আমি মিলাইছি, এটা হচ্ছে ছিল। দেন আমি যখন বাইরে কম্পিটিশনে যাওয়া শুরু করলাম, মানে অফিসিয়াল কম্পিটিশন যেগুলোকে বলে, এর মধ্যে আমি 3বারের কম্পিটিশনে গেছি। 3বারের মধ্যে আমার বেস্ট টাইমিং ছিল হচ্ছে 7.18। তো যেহেতু তখন আমার পাশাপাশি আর কেউ বাংলাদেশের কিউবিং করে নাই, ইন্টারন্যাশনালি করছে, মানে অন্যান্য জায়গা থেকে বিচ্ছিন্নভাবে, বাট ওইভাবে করে নাই। তো আমার বেস্ট টাইমিংটাই ছিল হচ্ছে ন্যাশনাল রেকর্ড, অফিসিয়াল যেটা কাউন্টেড হতো 7.18, এবং এভারেজ ছিল হচ্ছে 8.97। এরপরে আমি কিউবিং থেকে অফ হয়ে গেলাম, এরপরে আমি আর কোনো কম্পিটিশনে যাইনি, লাস্ট ওইটাই আমার কম্পিটিশন ছিল। এরপর বাংলাদেশে যখন প্রতিনিয়ত কম্পিটিশন হওয়া আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেক ইন্টারন্যাশনাল ক্যাটাগরি আছে, যেমন তুই তখন বলতেছিলি যে রুবিক্স কিউব ছাড়াও, মানে 3x3 ছাড়াও 4x4 আছে, 5x5 আছে, এগুলো কিন্তু কিউবের মধ্যে পড়ে। তো ইন্টারন্যাশনালি এরকম 17টা ডিসিপ্লিনের কম্পিটিশন হয়। মানে আমি যখন গেছিলাম 17টা, এখন মানে চেঞ্জ হয়েছে ফারাবি না, আগে 18টা ছিল, এখন হচ্ছে ফিট নাই। আচ্ছা, তাহলে এখন 17টা। ওকে, তো 17টা ডিসিপ্লিনের কম্পিটিশন হয়। সো আমার আগে যেহেতু অন্যান্য ডিসিপ্লিনে কেউ পার্টিসিপেট করে নাই, সো দ্যাট টাইম বাই ডিফল্ট আমার যত রেকর্ড ছিল, আমি সেটা যতক্ষণেই মিলাই রুবিক্স কিউব ছাড়া বাকিগুলা, সেটা বাই ডিফল্ট ন্যাশনাল রেকর্ড হয়ে যাচ্ছিল। সো আলটিমেটলি যেটা হয়েছে, বাংলাদেশে যখন কম্পিটিশন শুরু হলো, তখন এই যে ফারাবি বল, তারপর সাহিলের কথা বলি, মানে প্রত্যেকটা মানে সেক্টরে আলাদা আলাদা আছে। যেমন বিগ কিউবে ফারাবি বেটার, স্মলার কিউবগুলোতে সাহিল মানে অপ্রতিদ্বন্দ্বী, মানে বলে লাভ নাই। তারপর একেবারে আবার ভাই একেবারে, আপনি আমার একটু বললেন এই বি কিউব জিনিসগুলো কি, স্মল কিউব? না না, মানে বিগ কিউব বলতে আমি যেটা বুঝেছি, আচ্ছা আমি বিগ কিউব দেখাতে পারবো, আচ্ছা, আমার এখান থেকে উঠতে হবে। সো ব্যাপার, হ্যাঁ, এটা হচ্ছে একটা বড় কিউব, এটা হচ্ছে বড় কিউব। আচ্ছা, এখন একটা কথা বলি, এখন এই যে নিজের একটু ভাবটা বাড়াই, সেটা হচ্ছে এটা যে আমি পারি না, আমি মিলাইতে কিন্তু পারি, আমি যে দ্রুত মিলাতে পারি না, এটার পিছনে একটা কারণ আছে। অনেকে মানুষ আমাকে বলে যে ভাই, মানে আগে বলতো যে ভাই আপনি তো হাইটে অনেক খাটো, আমি 5 ফিট 4 ইঞ্চি আর কি, ওই জুয়ের আর আমি কাছাকাছি, ফারাবি একটু লম্বা। তো
আমরা বলতো যে ভাই আপনি তো অনেক খাটো, এটার জন্য আপনার জীবনে কোনো প্রবলেম হয়েছে ভাই, এই জন্য এই যে আপনি রুবিক্স কিউব মিলাইতেছেন এই জন্য। আমি বলি, হ্যাঁ ভাই ঠিক আছে, রুবিক্স কিউবে হাইট লাগে না। জীবনে বাস্কেটবল খেলতে চাইছিলাম, বন্ধুরা শখ করেও নেয় নাই। তো রুবিক্স কিউবে হাইট লাগে না, প্যারা নাই, এই একটা স্পিরিট আমার মধ্যে সবসময় ছিল। কিন্তু ওয়েন আই ওয়াজ আলটিমেটলি ইন্ট্রোডিউস উইথ দিস বিগ কিউব, আমি দেখলাম ভাই হাইট জীবনে অনেক দরকার। কারণ হাইট কম বলে আমার আঙ্গুলো অনেক ছোট ছোট। So, আচ্ছা আমি এই যে কালো শার্টের উপরে দেখাই, বুঝে যাবে। হ্যাঁ, আমার আঙ্গুলগুলো অনেক ছোট ছোট, আর ফারাবির আঙ্গুলগুলো দেখবি তুই আমার চেয়ে, ওই দেখ কত বড় ওর হাত, ঠিক আছে। সো আলটিমেটলি এতে যেটা হইতো, আমি 3x3, 4x4 আপ টু 5x5 পর্যন্ত আমি হাতে মানে ভালো মতো ধরতে পারি। ফারাবির হাতে 7x7 যেমন লাগে, আমার হাতে 5x5 ওরকম লাগে। তো আমি আলটিমেটলি 7x7 আমি ধরতে পারি না। সো আমার হাতে জিনিসটা স্টেবল থাকে না। তো এটা দেখলাম যে জীবনে না, হাইট জীবনে বহুত জায়গায় মানে ভেজাল দিবে। মানে আমি একটু ভাবতেছি এই ব্যাপারটা যে হাতের আঙুলটা বড় নাকি ছোট, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ডেফিনেটলি ডিপেন্ড করতেছে, তোর হাতের আঙ্গুলের স্ট্রাকচারের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে যে তুই ছোট কিউব ভালো মিলাবি নাকি বড় কিউব ভালো মিলাবি। যেমন আমি তোকে একটা কথা বলি, কিউবের সাইন্স। না ডেফিনেটলি আমি তোকে একটা জিনিস বলাই, মেগামিনিক্স একটা কিউব আছে, মানে এটা কিউব না, মানে একটা পাজল মেগামিনিক্স যেটা আমরা মিলাই। মেগামিনিক্সের প্রথম একটা রেকর্ড করলো একটা মেয়ে, ওর নাম হচ্ছে ইউডা হুন। মানে রেকর্ড অনেকেই করছে কিন্তু ওরটা খুবই সিগনিফিকেন্ট ছিল। একটা মেয়ে রেকর্ড করলো, এটা নিয়ে অনেক আলোচনা ছিল আমাদের কমিউনিটিতে। কি ফারাবি, আমি ঠিক না? ইউডা হুন যখন রেকর্ড করলো প্রথম, হ্যাঁ ইউদা হুন যখন রেকর্ডটা করলো, তো ওর ভিডিও তুই দেখলে তুই চিন্তা করবি, মানে আমি কাউকে ছোট করতে চাইছি না, মানে বোঝানোর জন্য, জাস্ট কথাটা বোঝানোর জন্য। তো দেখলে মনে হবে ওর মনে হয় আঙ্গুলগুলো প্রতিবন্ধীর মতো, মানে ওর আঙ্গুলগুলো এরকম 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 থাকে। আমি চিন্তা করতাম ওর হাত এরকম কেন। আলটিমেটলি দেখা গেল ওর হাতের স্ট্রাকচারটা এমন বলে ও কিউবটা অনেক সহজে গ্রিপ করতে পারে, কারণ কিউবটা হচ্ছে 12 সাইডের একটা কিউব, মানে 12টা তল কিউবের। তো এটা একটা অ্যাবনর্মাল সাইজ, ফারাবির আশেপাশে থাকলে ফারাবি দেখাতে পারবে। তো ওই জিনিসটা ও যখন ধরতো, আমাদের গ্রিপ করতে অনেক কষ্ট হতো আমাদের আঙ্গুল দিয়ে, কিন্তু ওর আঙ্গুলের জন্য এটা খুব পারফেক্ট ছিল। সো ও খুব ইজিলি ঘুরাতে পারতো। সো ব্যাপারটা যতটা সহজ মনে হয় কিউবটা, আবার এতটা সহজও না, আবার যতটা কঠিন মানুষ দেখায় ব্যাপারটা ততটা কঠিনও না। একদম শুধু সাম আপ যদি করি, সাম আপটা হচ্ছে এরকম যে রুবিক্স কিউব মেলানোটা অনেক সহজ, কিন্তু ইফ ইউ ওয়ান বি আ প্রো কিউবার, মানে যে কোনো কিছুতেই প্রো হওয়ার জন্য ইটস ডিফিকাল্ট। আমি এখনো হইতে পারি, মানে আমি এখনো স্ট্রাগল করতেছি, মানে বলে ভুল হবে, মানে আমি তো স্ট্রাগল ছেড়ে দিছি, আমি তো 2 বছর ধরে কিউব হ্যাঁ, আমি এই ব্যাপারটা একটু ধরতে চাই যে আমি আসলে আপনার এই লাইভে যাওয়ার আগে আমি আপনার ভিডিওগুলো দেখতেছিলাম, যেটা আসলে আমি 15-16 সালে দেখতাম। সেখানে আপনি একটা ইন্টারভিউতে বলতেছিলেন, মানে আমি আপনার কথাটা রিলেট করার চেষ্টা করি, যে একটা সময় আপনি এটা বলতেছিলেন যে আমরা যেভাবে আগাচ্ছি মনে হয় খুব তাড়াতাড়ি আমরা বিশ্ব রেকর্ডের কাছাকাছি চলে যাব। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু এখন আসলেই মানে আপনি তো পেছনে চলে আসছেন, আমি জানি না কিউ কমিউনিটির কি অবস্থা, আমরা কিন্তু মনে হয় না ওইভাবে আগাইতে পারছি, অথবা পুরো বিশ্বই মনে হয় একসাথে অ্যাডভান্স হয়ে গেছে। না আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশের কিউবিংটা হয়তো সামষ্টিকভাবে বাইরে থেকে দেখতে এখন আর অতটা গর্জিয়াস লাগে না। তুই একটা কাজ করতে, ফারাবিকে অ্যাড করে রাখ, ভালো হবে। ছেলেটার এক্সপ্রেশন দেখতে আমার ভালো লাগে। না, ও ডিসকানেক্টেড হয়ে গেছে, আমি জানি না ও কেন আচ্ছা আচ্ছা, disconnected। ঠিক আছে। কারণ আমি তো যেগুলো যখন বলি তখন আমি দেখবো, কারণ ও তো ছোট, বুঝছিস না, এলাকায় নতুন আসছে, তো দেখলে ভালো লাগে। আমি যখন এত পুরান পুরান আলাপ পারি। তো ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা কইছিলাম না, কি যেন উত্তরটা দিচ্ছিলাম। হ্যাঁ, যে হ্যাঁ, ওই যে বাংলাদেশের কিউবিংটা হয়তো community। বাইরে থেকে দেখতে এখন আর অতটা গর্জিয়াস লাগে না। এটার কারণটা হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব, মানে নিজেদের মধ্যে থেকেই। মানে আমি বাইরের কোনো পৃষ্ঠপোষকতা বলতেছি না, নিজেদের মধ্যে থেকে বলতে। সাপোজ ধর আমি যখন ছিলাম, আমি নিজের প্রশংসা করাটা ঠিক না, এই জন্য ফারাবি রাখতে চাইছিলাম, ও বলতে পারতো। সেটা হচ্ছে আমার একটা খুব বাজে অভ্যাস, বলবো না, এটা আমার খুবই কমন একটা নেচার। সেটা হচ্ছে আমি প্রচণ্ড বাচাল, আমি অনেক কথা বলতে পছন্দ করি। তো আলটিমেটলি যখন তোদের ভালোবাসায় তোরা আমার একটা ভালোবাসা দিলি, সো মানুষজন আমাকে মাঝখানে কিছুটা হলেও চিনতো বাংলাদেশে। তো সেই জায়গা থেকে যখন আমি একটা জায়গায় যাইতাম, হোয়াট পিপল এক্সপেক্টস, মানে কি করব, আমি একটা খুব ভাবসাব নিয়ে চলবো, আমি একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন, আমি যাবো বসে থাকবো, এরকম একটা ব্যাপার মানে সাধারণত হয়। কারণ আমার অনেক বন্ধুরা আমার বলতো যে তোর সাথে না স্টারডম ব্যাপারটা যায় না। যদিও কিউবের জগতে আমি মানে কথাটার সাথে হয়তো গ্লোবাল ওয়ার্ল্ডে না, বাট কিউবের যে বাংলাদেশে যে কমিউনিটি ছিল, হ্যাঁ সেটার মধ্যে স্টার্ট ছিলাম। তো সেটার মধ্যে ওরা বলতো যে তোর সাথে ব্যাপারটা যায় না, কারণ তোর মধ্যে কোনো ভাব নাই, তুই যাস যায় সবার সাথে মিশিস। কিন্তু ইট রিয়েলি হেল্পড আওয়ার কমিউনিটি। যখন একটা ছোট ছেলে, তুই তোর জায়গা থেকে তুই চিন্তা কর, তুই একটা ছেলে নতুন কিউব মিলানো শুরু করছিস, তুই আমার ভিডিও দেখিস, তুই আমার কথা পেপারে পড়িস, এইটাই একটা ট্রেন্ড যে তুই এদেরকে দূরে দূরে দেখবি। কিন্তু আলটিমেটলি যেটা হতো, ওরা যখন কম্পিটিশনে আসতো, আমার সাথে একসাথে বসে কথা বলতো, কিউব মিলাইতো, ওরা আরও ইন্সপায়ার্ড হইতো যে না ঠিক আছে, তার মানে ইয়া করা যায়, আরও ভালো করা যায়। এই যে ফারাবির কথা, ফারাবির উত্থানটা, মানে ও নাই এর মধ্যে বলে ফেলি, ওর উত্থানটা খুবই ড্রামাটিক। ও খুবই ট্যালেন্টেড একটা ছেলে। ও যখন আমার সাথে প্রথম দেখা করে,
তখন হচ্ছে ও পিওর একটা ফ্যান বয় ছিল, কিউব মিলাইতেও পারে না তখন ঠিকঠাক মতো। ও আর ওর এক বন্ধু কি আনন্দের একটা প্রোগ্রামে আসছে, ওই প্রোগ্রামে এসে যে ভাই একটা ছবি তুলবো, ওকে ঠিক আছে, তো নর্মাল আমি ওকে ওইভাবে চিনছি। এরপর যখন ও শুরু করলো এবং ও আমার সাথে ক্লোজলি কানেক্টেড হলো, দেখলো যে না আমি তো ওকে হেল্প করতেছি, এবং ও খুব ইন্সপিরেশন পাইলো যে না আমি আরও মিলাইতে হবে, আরও মিলাইতে হবে। সত্যি কথা বলতে আমি আমার যেটা মনে হয় আমার ক্ষেত্রে মানুষের ভালোবাসাটা খুব কাজ করছে জীবনে ইন্সপিরেশন হিসেবে, যে আমি কিছুই করতাম না, মানে আমার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমার সাথে যেই 4টা বছর আমি কিউবিং করছি বাংলাদেশে থাকতে, সেই 3-4 বছরের মধ্যে খুব ক্লোজলি আমার সাথে একটা নাম জড়িত ছিল সবসময়, রিভু, সাথে হচ্ছে রাসেল। তো কারেন্ট আসছে, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে চিনি ওই ফাইনালি ছেলেকে। রাসেল, রাইট। এখন রাসেল আমি জানি না আজকে লাইভটা শুনছে কিনা, কিন্তু আমি যেটা বলতে চাই যে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আস, নট কিউবিং, মানে আমাদের কিউবিং খুবই সিমিলার ছিল। রাসেলের চেয়ে আমি হয়তো 0.2 সেকেন্ড আগে মিলাইতাম, অথবা রাসেল হয়তো আমার চেয়ে 0.2 সেকেন্ড আগে মিলাইতো, আমরা খুব কাছাকাছি ছিলাম, খুবই ক্লোজ। ডিফারেন্সটা যেটা ছিল, আসলে তোর লাইভের উদ্দেশ্যে আমি আসলে বাংলাদেশের কিউবিং কমিটির সাথে আমার কথা হয় না, আজকে আমি জানি ওরা অনেকে শুনছে, তো এই জন্য আসলে আমি রাইট রাইট। এই যে কথাগুলো বলতেছি এটা আমার নিজের কথা না, এটা হচ্ছে কমিউনিটির উদ্দেশ্যে কথা। এই যে তুই বললি যে বাংলাদেশের কিউবিংটা ওইভাবে আগাচ্ছে না, এটার কারণটা কি সেটাই বলছিলাম, যে রাসেল খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে, তো ও যেটা করতো, ও দেখা যেত ও নিজে নিজে কিউবিং করতেছে, এটা দোষের কিছু না, ও একা একা চুপচাপ বসে বসে কিউবিং করতো। কিন্তু হোয়াট রিয়েলি হেল্প দ্য কমিউনিটি, এই যে সবাইকে নিয়ে যে বসা, সবার সাথে একত্রে কথা বলা, তো আমার মনে হয় এখন বাংলাদেশের কিউবিং কমিউনিটি এই জিনিসটার খুব অভাব, যে মানুষ যার যার মতো, মানে ইন্ডিভিজুয়াল পর্যায়ে সবাই উন্নতি করতেছে, বাট কমিউনিটি বেসড যে ইমপ্রুভমেন্টটা সেটা এখন নাই। এই জন্য তোদের বাইরে থেকে দেখ, আমার সময়টাতে আমি দেখতাম যেটা, এখন আমি বাইরের ম্যাস পিপলকে কিউব নিয়ে হাইপড হইতে আর দেখি না। আমার সময় যেটা হতো রাইট যে আমার রাইট। ফ্রেন্ড, তুই নিজে চিন্তা করে দেখ যে আমাদের সময় যেটা আমরা দেখতাম যে আমরা কিউব মিলাই, কিন্তু যারা কিউব মিলাইতে পারে না ওরাও রুবিক্স কিউব নামটাই একটা হাইপ ছিল, কিন্তু ওই হাইপটা কেটে গেছে, কারণ হচ্ছে আমরা আসলে ওই জিনিসটা ধরে রাখতে পারি না। আমাদের পরবর্তী যারা ছিল ওরা ব্যাপারটা খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক পর্যায়ে নিয়ে গেছে, স্টিক করছে, রাইট রাইট। মানে ওটা আর সোশ্যাল পর্যায়ে ছিল না, এটাই। আমি আমি আপনার কথাকে একটু রিলেট করে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে শিওর আমি শিওর। আসলে খুব নস্টালজিয়া হচ্ছিলাম দুইটা ব্যাপারে। সেটা হচ্ছে একটা হচ্ছে রাসেলের কথা বলতেছিলেন, ওর নাম খুব সম্ভবত হুমায়ুন কবির রাসেল, আমি যদি হুমায়ুন কবির রাসেল, ভুল ইয়েস না ইয়েস। বলি। তার সাথে আমার একবার কথা হচ্ছে ফেসবুকে, আমার এক সময় খুবই ইচ্ছা ছিল। তো তাকে আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম যে ভাই, আমিও এক বছর আগে 1 মিনিটে মিলাতাম, এখনো 1 মিনিটে মিলাই, এই ব্যর্থতা কার? সে আমাকে আচ্ছা, বলছিল যে ভাই এই ব্যর্থতা আমার, কারণ আমি একজন কিউবার হয়ে আমি আপনাকে মেলাতে পারিনি, মানে মেলানো শেখাতে পারিনি। চমৎকার চমৎকার সো কথা বলছো। মানে আপনি যেটা বলতেছিলেন যে কি অসাধারণ ব্যাপার, এটার ব্যাপার আরেকটু অবশ্যই। বলি যে টিভিতে আপনি হাইপের কথা বলতেছেন, আমি জানি না আসলে মানুষ যারা দেখতেছে তারা কিউব সম্পর্কে কতটুকু জানে। একটা সময় নিউজ হতো যে রিভু জিপিএ 5 পেয়েছে এইচএসসি তে। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা কিভাবে কেন হতো, যে কতটা হাইপ থাকার কারণে বলতো, যে আমি একটু আগে মানে ইউটিউব দেখতেছিলাম যে যে সাকিব ইবনে রশিদ রিভু এইচএসসি তে জিপিএ 5 পেয়েছে। তো সেখানে দেখা যেত আপনারা কার্জন হলের সামনে হচ্ছে রুবিক্স কিউব মেলাচ্ছেন, এবং এই ব্যাপারটা রিলেট করলাম। এবং আরেকটা ব্যাপার রিলেট করার চেষ্টা করি, সেটা আপনি বলতেছিলেন যে সবার সাথে মেশা। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, যে আমি তখন জীবনের প্রথম ধানমন্ডি গেলাম আপনার সাথে দেখা করতে। তো হ্যাঁ, আই ধানমন্ডি ক্যান কিভাবে রিমেম্বার। যায় আমি জানি না। সেইখানে ধানমন্ডি যাওয়ার পরে আমি স্টেজে উঠছিলাম জাস্ট আপনার সাথে একটা ছবি তোলার জন্য, সেই ছবিটা আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম খুব সম্ভবত 15-16 সালে। তো তখন আপনি আমাকে একটা কথা বলছিলেন, যে আপনি যেটা বলতেছিলেন যে যখন আমি কারোর সাথে কথা বলি এটাই তার কাছে একটা ইন্সপায়ারের জায়গা হয়ে দাঁড়ায়। তো আপনাকে আমি সেম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলাম যে ভাই আমি তো মিলাতে পারি ইউটিউব দেখে, এটাকে টাইমিং কিভাবে কমানো যায়? আপনি একটা বাক্য বলছিলেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। হ্যাঁ, বিশ্বাস এটাই করেন এটাই ভাই, আসলে আমার কথা। রাতে ঘুম আসতো না যে রিভু ভাই বলছে প্র্যাকটিস, মানে ইন্সপায়ারের যে জায়গাটা, না আমি এখন সেটাই বলতে চাচ্ছি। জুবায়ের, সত্যি বলতে কি আমি তোকে যেটা বলতেছিলাম, ফারাবি, এই জন্য আমি ওই বেচারা যে কেন চলে গেল, ও থাকলে ও কেন ডিলিট করতে পারতো। ফারাবি আর আমি টোটালি 2 ধরনের কিউবার। ফারাবির কিউবের ক্ষেত্রে নলেজ অনেক বেশি, মানে ও অনেক অ্যালগোরিদমস জানে, ও এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতো। তো আমার কথা ছিল ভাই আমি এগুলো এত করতে পারবো না, আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি ধুমসে প্র্যাকটিস করতে পারবো। আমার নলেজ যতটুকু আছে আমি এটাকে না বাড়ায় আমি কতদূর যাইতে পারবো, আমি এটা নিয়ে রিসার্চ করতাম যে পৃথিবীতে যার পৃথিবীতে এমন কোন জন আছে যে আমার সমান নলেজ তার রুবিক্স কিউবে, এবং সে আমার চেয়ে দ্রুত মিলায়। যদি আমি একজনও পাইতাম, মানে আমার ইন্টেনশন ছিল যদি আমি একজনও পাই যে আমার চেয়ে দ্রুত মিলায় উইথ দ্য সেম নলেজ, সেম অ্যালগোরিদম, সেম মেথড, তাইলে আমি আর নতুন কিছু শিখবো না। তার মানে হচ্ছে ইটস পসিবল, বাট আই এম নট ট্রাইং অ্যাট মাই লিমিট, রাইট? তোকে এইটাই আমি তোরা বলতেছিলাম যে বিগিনার মেথড এখন যেটা মনে হয় যে ছেলেপেলেরা
আমার মতো হতে না পারে, আমার মতো হওয়াটা বড় কথা না, মানে এই রেঞ্জে আসার, মানে আমার আমার কথা এই জন্য বলতেছি কারণ ওরা এসে এই প্রশ্নটাই করতে চায়, ভাই আমি আপনার মতো মিলাতে চাই। আমি বলি, আমার মতো কেন, তুমি আমার চেয়ে বেটার মিলাও, সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে তোমার মানে ফাউন্ডেশনেই তো সমস্যা। তুমি আমাকে এসে বলতেছো যে ভাই আমি 2 মিনিটে মিলাই, যখন তুমি 2 মিনিটে মিলাচ্ছ বিগিনার মেথডে, জুবাই তোর উদ্দেশ্য বলি, তুই যেহেতু বিগিনার কিউবার, মানে বিগিনার মেথডের কিউবার, যে হ্যাঁ ভাই, জি। রুবিক্স কিউব আমরা যখন মিলাই একটা মেথডে, এটা কি, এটা হচ্ছে সেট অফ অ্যালগোরিদমস, এর মধ্যে আমরা মিলাচ্ছি। তো এইটাতে টাইমিং ভালো করার জন্য কিছু স্কিলের দরকার পড়ে, সেটা হচ্ছে তোর রিকগনিশন, যে তুই কত তাড়াতাড়ি কেস রিকগনাইজ করতে পারছিস, তোর ফিঙ্গার ট্রিক্স কতটা ভালো। আমার তো কিউব নাই, আমি বুঝাইতে পারতাম ফিঙ্গার ট্রিক্স কি। তো ফিঙ্গার ট্রিক্স, তুই আঙ্গুল তো কতটা তোর ইয়া আছে, মানে তোর হাতের Smooth. ফ্লেক্সিবিলিটিতে কেমন, কত Flexibility, স্মুথলি তুই right. টার্ন করতে পারতেছিস, অনেক কিছু জড়িত। তো যখন ধর বিজ্ঞানীরা বললো যে এই মেথডে কথার কথা যে 40 সেকেন্ডে মিলানো যাবে, তুই যখন 50 সেকেন্ডে মিলাচ্ছিস, তার মানে হচ্ছে ইউ আর অলমোস্ট গিভিং ইউর 100%, কিছু স্কিল তোর বাকি আছে। বাট যখন তুই 2 মিনিটে মিলাইতেছিস, তার মানে হচ্ছে তোর অনেক ফাউন্ডেশন মানে ফান্ডামেন্টাল স্কিলে ঘাটতি আছে, তখন তুই এটাকে কভার আপ করার জন্য একটা অ্যাডভান্স মেথড শিখতেছিস। সো আলটিমেটলি যেটা হচ্ছে, তোর নলেজ বাড়তেছে, তুই শর্টকাট ওয়েতে মিলাচ্ছিস, কিন্তু তোর টাইমিংটা আর বেটার হচ্ছে না। এই জন্য আমরা যেটা করতাম, আমি পার্সোনালি 50 সেকেন্ডস পর্যন্ত বিগিনার মেথডে মিলাইছি। যখন আমার এভারেজ 50 ছিল, সেই সময়টাতে আমি হচ্ছে অ্যাডভান্সে সুইচ করছি। এবং সুইচটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ তুই যদি আবার বেশিক্ষণ বিগিনারে লেগে থাকিস, তুই দেখবি অনেকে তোর চেয়ে কম স্কিলফুল, মানে তোর ফিঙ্গার টিক্স ভালো, সব কিছু ভালো, কিন্তু কম স্কিল নিয়ে সে তোর চেয়ে আগে মিলাচ্ছে। এটা অনেক সময় ডিমোটিভেশন হিসেবে কাজ করে, যে আমি ডিমোটিভেটেড হয়ে যায় অনেকে, যে আমি এত ভালো মিলাচ্ছি, আমার টার্নিং এত ভালো, কিন্তু আমি কেন ওর মতো মিলাতে পারছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি কিন্তু মানে তোমরা যারা শুনছো তোমাদের উদ্দেশ্যে বলছি যে ডিমোটিভেটেড হওয়ার কারণ নাই, কারণ তুমি ফান্ডামেন্টাল জায়গা থেকে, মৌলিক স্কিলের দিক থেকে তুমি হচ্ছে অনেক আগে আসো। তুমি যখন আলটিমেটলি ওর মেথডটা শিখবা, তখন তুমি ওর মানে ওকে ছাড়া যেতে তোমার বেশিক্ষণ লাগবে না। কারণ আমি যখন 50 সেকেন্ড থেকে আমি যখন ফেডরিক মেথডটা শিখলাম, মানে সিএফএফও যেটাকে বলে, আমার টাইমিং হয়ে গেল 1 মিনিট 23 সেকেন্ড। কারণ হচ্ছে অ্যালগোরিদমগুলো আমার মধ্যে মানে মাথায় ঢুকতো না, কিন্তু ওইটা থেকে ড্রামাটিক্যালি কিন্তু টাইমিংটা ড্রপ করে 30 সেকেন্ডে চলে আসলো, জাস্ট উইদিন 2 or 3 উইকস, যখন আমি ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে গেলাম। কিন্তু যারা হচ্ছে ধরো আমার আগে 2 মিনিটেই শিখে ফেলছে অ্যাডভান্সড, তারা হয়তো দেখা যাচ্ছে অ্যাডভান্স দিয়েও 50 সেকেন্ডে মিলায়। সো এইটাই হচ্ছে পার্থক্যটা। আমার কথা হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি, তোমাকে একটু টাইম নিতে হবে। সফলতার কোনো শর্টকাট নেই, আমি জীবনে একটা কথা বিশ্বাস করি, যে কোনো ক্ষেত্রে। আমার একটা জিনিস মনে পড়তেছে, মানে আসলে আমি আসলে ফর্মালি লাইভ করতে পারতেছি না, আমার আসলে মনে পড়তেছে না অনেক না, জিনিস। আমিও সেটা পারতেছি না, আমি অনেক চেষ্টা, মানে আমি অনেক চিন্তা করছিলাম, কারণ আমি নিজে যেহেতু একজন হোস্ট, আমার চিন্তা ছিল আমি না কালকে তুই আমাকে যখন বললি যে ভাই আপনি এইভাবে বসলে আমাকে তো হোস্টের মতো লাগবে না, আমি চিন্তা করতেছিলাম যে আমি তাহলে কিভাবে কথা বললে জুবাইকে একটু হোস্টের মতো লাগবে, আমাকে একটু গেস্টের মতো লাগবে। তো আলটিমেটলি যেটা হলো, যখন আমরা প্রি লাইভ সেশনে আমরা কথা বলতেছিলাম, মানে যখন আমরা কানেক্টেড হইলাম, তখন থেকে আমি দেখলাম যে আমি কিছুতেই মানে ফর্মাল যে একটা মানে আমি একটা ইন্টারভিউ আসি, কারণ আমরা এত ক্লোজলি কানেক্টেড এত বছর ধরে, মানে হয়তো দেখা হয়েছে জীবনে আমি খুব কমবার। হ্যাঁ, আমি একটা একটু মাঝখানে অ্যাড করি, কয়েকটা কমেন্ট আসছে, সেটা পড়ি। প্রথমত হচ্ছে আচ্ছা আচ্ছা sure. আচ্ছা, জান্নাতুল আমি কেন নাইম কমেন্ট প্রীতি, দেখতে পাই না, আমি কেন কমেন্ট দেখতে পারি না? আপনার হচ্ছে আমার ওকে, আইডিতে গিয়ে দেখতে হবে। সো আচ্ছা জান্নাতুল আচ্ছা, নাইম তাহলে প্রীতি, আমিও দেখি। ওকে, সে একটা অসাধারণ কমেন্ট করছে, সেটা মানে আচ্ছা আচ্ছা আপনার কথা শুনে মনে পড়লো যে প্রীতি আপু আচ্ছা, কমেন্ট করছে প্রীতি যে আপু, তোমাদের হ্যাঁ প্রীতি আপু, আচ্ছা প্রীতি আপু তোমাদের কমেন্টস, এটা খুবই একটা একসাথে ভাগ্যের বিষয়। তোমাদের একসাথে দেখে সীমিত আকারে না সীমাহীন আকারে আনন্দ হচ্ছে। মানে এটা কিন্তু আমার মেড মাই ডে, দিস কমেন্ট। যাক, অবশ্যই। তাহলে কি কমেন্টটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখন, যে তোমাদের একসাথে দেখে সীমিত আকারে না সীমাহীন আকারে আনন্দ হচ্ছে। আচ্ছা আপু, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমার সাথে আমার একটা আক্ষেপ, আপুর সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, এবং দেখা না হওয়ার পরে যে আপু আমাদের কে এত ভালোবাসা দেয়, তোর সাথে মনে হয় দেখা হয়েছে নাকি আমি জানি না, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে দেখা হইতে পারে না আসলে। আমি অনেকবার দেখা করব করতে করতে পরে কানাডা চলে আসছি। তো আপুর লেখা তো খুবই চমৎকার, লেখক এখানে বসে রয়েছে আরেকজন লেখকের ইয়া, আমি তো লেখালেখি করি না, আমি বলতে পারি না। আপুর একটা বই আছে আমার কাছে একদম সামনে। ওকে, না আমি আপুর বইয়ের পিডিএফ টিডিএফ খুঁজে পড়তে হবে, আমার কাছে তো বইয়ের কপি নাই, বাংলাদেশে গেলে হ্যাঁ, তা নিতে তো পারবো। একটা কথা। এবং তো যাক, অবশ্যই হাসান আপুর হাসিব, প্রতি অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপুর ব্যাপার, বলো। সে আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছিল যে আপনাকে নিয়ে যখন ট্যাগ করে আপনাকে পোস্টটা দিলাম, সে বললো তুমি কি জানো আমি যে রিভু ভাই রিভুকে চিনি। আমি বললাম কেমনে চিনেন, আপনি কি কিউব দিলেন নাকি? এইটাই আমি তোকে বলতেছিলাম, দেখ আগে যেটা হয়তো মানুষ কিউব না মিলাইলেও কিউবারদের খোঁজ খবর রাখতো, মানে ব্যাপারটা এক সময় ক্রিয়েট হয়েছিল বাংলাদেশে, কিন্তু হঠাৎ করে কি হলো আমি জানি না, বাংলাদেশে সবকিছু একেবারে চেঞ্জ হয়ে গেল। সেটাই, এটা একটু দুঃখজনক। হাসান হাসিব একটা ব্যাপার লিখেছে যে রিভু ভাই কবিতা পড়ার প্রহর মিস করি, রেগুলার নাইভেল না আসলেও মাঝে মাঝে অ্যাটলিস্ট আসা উচিত। আমিও কিন্তু মিস করি আচ্ছা, সেই এখন সেট আপ। ব্যাপারটা কি হাসিবের উদ্দেশ্যে, মানে ওকে উসিলা করে সবার উদ্দেশ্যে বলতে চাই, যেটা কবিতা পড়ার প্রহর যারা শুনতো অনেকে আমাকে বলে যে ভাইয়া লাইফটা মিস করি। এখন ব্যাপারটা হয়েছে কি, তখন তো আমি রেডিওতে ছিলাম না, সো আমি আলটিমেটলি বাসা থেকে লাইভ করতাম।
তো এখন ওদের মিস করার কোনো কারণ নাই, কারণ আমার তো রেডিও শোই হয় প্রতি সপ্তাহে। তো এখন তো অফিসিয়াল আরজে হয়ে গেছে, এখন তো আর লাইভ বাহ। করতে পারতেছি না। আচ্ছা, আমি আবার আমার একটু ইসে ফিরে যাই। আমার কাছে আসলে অনেকগুলো প্রশ্ন আছে এখন দেখতে পাচ্ছি, কিন্তু হুম হুম প্রশ্নের আগে সেটা হচ্ছে, আমি একটা ব্যাপার মনে আছে যে যখন আমি আপনার কিউব মিলাতাম, হুম আমার হুম। মনে আছে হাইপের একটা, মানে আমার আসলে অনেকগুলো স্মৃতি মনে পড়তেছে, একটা বলি। মানুষ এসে বলতো, রিভু ভাই আমার কিউবটা মিলায় দেন। এটা কি আপনার মনে আছে? আচ্ছা, তুই তো আমাকে মানে আজকে মনে হয় নস্টালজিক করার জন্য বসাইছিস যে ভাই আপনি একটু বসেন, আপনাকে একটু স্মৃতিকাতর করে আমি দেই। আপনি প্যারা আমি খেয়ে নিজে আবার হয়ে গেছি। না। শোন না, আমি তোকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে তোর সাথে আমার যখন কথা হলো তুই আমাকে বললি যে রুবিক্স কিউব নিয়ে তুই আমাকে লাইভে ডাকবি। আই ওয়াজ রিয়েলি নস্টালজিক, যে কারণ সত্যি কথা বলতে এখানে না মানুষ জানেই না যে আমি যে আদৌ জীবনে রুবিক্স কিউব মিলাইতাম। বিকজ আমার ভার্সিটিতে ক্যানাডিয়ান ছেলেপেলেদেরকে দেখি অনেকে কিউব নিয়ে আসে। আমার ক্লাসের এক ছেলে একবার আমাকে চ্যালেঞ্জ করছে, মানে কেন ওই ছেলে মিলায় 1 মিনিটে ও রুবিক্স কিউবের একটা টি শার্ট পরে আসছে, তো আমার দেখে খুবই ভালো লাগছে যে আরে রুবিক্স কিউব এত বছর পরে দেখতেছি এরকম কিছু। তো আমি ওকে চাই বলছি যে তুমি যে এটা পড়ছো তুমি কি এটা চিনো ভাইয়া? ও বলে হ্যাঁ আমি তো মিলাই, এই সেই আমার ব্যাগেও আছে, বের করে দিল। ওরা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি দেখতেছিলাম হচ্ছে এটা তো ব্র্যান্ডের কিউব, বাট এটা তো মানে স্পিড কিউবিং এর জন্য ভালো না। তখন আমি বুঝে নিছি যে ও নর্মালি মিলায়। পরেও আমাকে বলতেছিল যে হ্যাঁ চলো তুমি মিলাতে পারো, আমি বলি হ্যাঁ পারি, বলে আসো রেস করি এই সেই। তো ব্যাপারটা হচ্ছে ওরা তো তার র্যান্ডম মানুষ। আমার কাছে খারাপ লাগে যে আমার যারা ধর এখানে তো বাঙালি কমিউনিটি আছে বিশাল বড়, তো এই কমিউনিটি বাঙালি কমিউনিটির মানুষরাও জানা হচ্ছে আমি রুবিক্স কিউব মিলাইতাম। এটা বাঙালি বলে কথা না, ক্যানাডিয়ান বলে কথা না, যখন আমি দেখতেছি যে আমার আশেপাশের মানুষগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে যে রিভু নামটার সাথে রুবিক্স কিউব নামটা একটা সময় ওতপ্রোতভাবে জড়িত ছিল, ব্যাপারটা খুবই খারাপ লাগে আর কি। যে মানে ওই যে মানুষের সন্তান মারা গেলে যেমন লাগে না, এখন আমি বুঝি যে এটা কেমন লাগে, যে আমার মনে হচ্ছে যে এটা আমার একটা অংশ যেটা মরে গেছে। বাট তোমার তুই এটা সেটাই বলার পরে মানে, আমি অলরেডি রিসার্চ করে ফেলছি। আমি আমার কাছে কিউব নেই, আমি তোকে বলতেছিলাম যে আমি এখানে আসার পরে অনেক মানুষকে আমি টোটাল ধর 22টা কিউব নিয়ে আসছিলাম কানাডাতে। আমি মানুষজনকে দিয়ে দিছি, যারই দেখছি এখানে কিউবের প্রতি একটু ইন্টারেস্টেড আছে, হয়তো কিছুটা শিখিয়ে আমি কিউব দিয়ে দিছি যে ভাই এই যে নাও কিউব, তাও তুমি শিখো, প্র্যাকটিস করো। তো র্যান্ডম মানুষ থেকে শুরু করে কাছের মানুষ সবাইকে দিয়ে দিছি। এখন আমার যে অ্যাকচুয়াল কিউবটা ছিল যেটা আমি ইউজ করতাম আমার নিজের, ওই কিউবটা এখন খুঁজে পাইতেছি না। সো আলটিমেটলি কিউব আমার এখন জীবনে নাই। তা আমি সেদিন রিসার্চ করলাম যে কিউব কিভাবে কেনা যায়। আমি অনলাইনে কিউবটি হয়তো অর্ডার দিব, আবার শুরু করব, কারণ এটা তো হারিয়ে যেতে দেওয়া যায় না এত সহজে ব্যাপারটা। সেটা ভাবা যায় যে আপনার কাছে কোনো কিউব নাই, সেটা একসময় কিন্তু আমি, মানে এটাই আমরা জীবন যারা, বুঝছিস জুবাইর, এটাই বলতে চাচ্ছি যে যে যারা শুনতে অনেকে অবাক হতে পারে, যারা রিভিউ ভাইয়ের কাছে কিউবই নেই একটা, আমার কাছে কিউব আছে মানে একেবারে নাই না, কিন্তু ওগুলো আসলে স্পিড কিউবিং এর জন্য ইয়া না, তো আমি প্র্যাকটিস করতে পারি না, এটা হচ্ছে আমার ব্যাপার। একটা জিনিস মনে পড়তেছিল, তার আগে একটু বলি, আমি জানি না কেন হচ্ছে আহ আচ্ছা তুই একটু ফারাবি ডিসকানেক্ট শ্রোতাদেরকে হয়েছে। বল, তুই আগে শ্রোতাদেরকে বল যে আমার নামের এখানে স্যার রিভিউ কেন লেখা। আমি আমি কারণ হচ্ছে আমি একটা চিন্তা ব্যাপার করতেছি যে বলি। আমি যদি শ্রোতা হইতাম, মানে আমি যদি লাইভের অডিয়েন্স হইতাম এবং আমি যদি দেখতাম আরে স্যার কেন, মানে আমি অবাক হইতাম, এটা তুই একটু আমি ক্লিয়ার করতে হবে। যখন আপনার সাথে অ্যাড হয়েছিলাম তখন আপনি একটা স্ট্যাটাস দিছিলেন, সেটা নিয়ে বলি। সেটা হচ্ছে ওকে বলেছিলেন যে ওকে। মানুষ জীবনে কত কিছু করে স্যার বলার জন্য, কিন্তু আমি আমার জন্ম থেকে আমার নাম স্যার। সেটা হচ্ছে আপনার নামটা হচ্ছে সাকিব ইবনে রশিদ রিভু। এক্স্যাক্টলি এত এটাই বড় নাম, হচ্ছে একটু কথা। বেশি বিষয় এই জন্য। আচ্ছা আচ্ছা, খুবই অসাধারণ ব্যাপার, ফারাবি জয়েন করেছে। ও ফারাবি, ফারাবি, ফাইনালি ফারাবি, আমি তোকে খুবই মিস করতেছিলাম কারণ তোকে অনেক গালিগালাজ করছি এতক্ষণ রোজা রেখেও। ভাই, আমি করতে ছেলেটা আমি কই। আমি কিন্তু আপনি আপনার দুজন মানে আপনাকে মেসেজ দিছি আর ওপর মেসেজে রিপ্লাই দিছি যে আমার ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো না, আমি আসলে মেসেজটা দেখি নাই। ইনস্ট্যান্টলি তখন আমি আচ্ছা মেসেজ সত্যি দিছি। কথা, আচ্ছা আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি নিজেও একটা হোস্ট, আমার মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করতেছে একটা কথা বলার। মানে শ্রোতা যারা আছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু শুনছেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা অনুগ্রহপূর্বক আপনার মনের যত কথা আছে সেটা এই সব লাইভের বলে কমেন্ট দিই। বক্সে লিখবেন। এটার কারণ হচ্ছে না হলে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে হোস্ট যে থাকে তার জন্য লাইভটা মেনটেন করা খুব কষ্টকর। আমি কি ঠিক জুবাইর? কথা কিন্তু সত্যি, হ্যাঁ হ্যাঁ, মানুষ কিন্তু আমি, শুনে। যেমন রাইট আমিও রাইট, সাধারণত একটা লাইভ শুনলে আমি শুনতেই থাকি। অনেকে আমার লাইভেও যখন কবিতা পড়া প্রয়োগ করতাম বা আমরা যে আমি আর্য করতাম, সবাই এসে বলতো যে ভাই আমি মানে শুনতেই ভালো লাগে, আমি শুনতে চাই। মানে কমেন্টটা যে আবার লিখবো এটা একটা প্যারা লাগে, কিন্তু আপনার কষ্ট করে একটু প্যারা হলেও লিখেন যাই বলতে চান, যে কোনো প্রশ্ন যে কোনো কথা, মানে নাইলে হোস্টের জন্য খুব কষ্টকর ব্যাপারটা। হ্যাঁ ফারাবি বল, কই গেছিলি তুই, কি অবস্থা? পার্সোনাল সমস্যা একটু না বললেই হ্যাঁ। নয়। না 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 সে না আমাকে, বললেই ভালো হয়। না বলে নয়, না সে বললেই সে সে আমাকে বলতেছিল ভাই গ্যাঞ্জামে আছি মেসেজে। তো জ্ঞান, না আমিও একটা গ্যাঞ্জাম ভাই। আছি আমি বুঝছো। আমি আমি চিন্তায় আমার আছি, বাসায় আমার গ্যাঞ্জামটা খুবই অদ্ভুত। আমার চিন্তা হচ্ছে যে কখন পাশের রুম থেকে আমার বন্ধু কাব্য চিৎকার করে গান গায়ে ওঠে, ঘুম থেকে উঠে গান গাওয়া শুরু করবে। আমার বাসায় হচ্ছে 6 জন মানুষ। তো ওকে। মানে একটা পিচ্চিও আছে, তো হঠাৎ করে কান্না দেখতে হতে পারে।
হ্যাঁ দেখলাম বাচ্চা কাচ্চা, আরে আমি তোরা বলি বড় বড় কর্পোরেট লোকরা তারা লাইভের মধ্যে বাচ্চা কাচ্চা এসে টানাটানি করে বা আবার চুল টানে, তো এই জায়গায় তো আসলো সমস্যা কি, বাচ্চা কাচ্চা আসবে, আমরাই তো এটাই বলতেছিলাম বুঝছিস ফারাবি, যে আমি প্রথমে চিন্তা করছি খুবই একটা ফর্মাল একটা ইন্টারভিউ হবে, একটা লাইভ মজা হবে, হ্যাঁ, তো আমি না কখনো ভাবি মানে মাঝখান দিয়ে ও কি করবে, না ও আর না কি না আমি লাইভ আমি- না না আমি চিন্তা করতেছিলাম যে হবে আর কি, আমরা খুব সিরিয়াস কথাবার্তা বলবো, আমরা একটু বসবো গুরু গম্ভীর ব্যাপার স্যাপার। আড্ডা আড্ডা পরে দেখলাম সিম্পলি আড্ডা। আড্ডাই হয়ে যাচ্ছে, আলটিমেটলি আড্ডাই হয়ে যাচ্ছে। ফারাবি এমনি দিনকাল কেমন চাই, রুবিক্স কিউবের কি অবস্থা? আম, এখন হচ্ছে মানে আমাদের বুঝছো মেইন জুবাইয়ের মাঝে মাঝে অফ হয়ে যায়, কারণ জানে আমি গেলে প্রবলেম নাই, রিভু ভাই চালাই নিবে বাকিটুকু। না, একদম সত্যি কথা বলতে আমার ফোনটা আসলে বারবার গরম হয়ে যাচ্ছে, আমি টেনশন আছে, আমার কাছে হচ্ছে এটা তো আমাদের নোটিফিকেশন, হচ্ছে। না আমার নোটিফিকেশন দিচ্ছে যে তোমার হচ্ছে বেড়ে ফোন যাচ্ছে গরম হয়ে টেম্পারেচার, যাচ্ছে, আমি আচ্ছা আচ্ছা। বুঝতেছি না আমি কি করব, ফোনকে বাতাস করবো, এই যে আমার পাখাটা দিয়ে বাতাস করবো। এবার তাহলে চিন্তা কর আমাদের, আচ্ছা আমি তুই তো আচ্ছা প্রশ্ন ওয়েট, টশ্ন নিবি না, দুবাই দুবাই আমাদের দুবাই এবার প্রশ্ন নিতে হবে। তোমার প্রোফাইলে কি কমেন্ট টমেন্ট করা যেতেছে না, এমন কোনো অবস্থা? না আমার মানে কাছে আমার প্রোফাইলে কমেন্ট করা যাচ্ছে, আমার আমাকে কাছে কিছু একজন কমেন্ট আসছে। আচ্ছা আমাকে আমিও একজন কিন্তু আমি মাত্র মেসেজ চেক দিল, করলাম যে আমাকেও মেসেজে বলছে যে কমেন্ট করতে পারতেছে হ্যাঁ, না, আমি জানি না ক্যান্ট কেন। কমেন্ট বিকজ অফ হোস্ট প্রাইভেসি। দেখো তোমার প্রাইভেসি সেটিংস। না না আমার আমার পুরা কি বলে পাবলিক করা, খুব সম্ভবত সে কোনো শেয়ার থেকে দেখতেছে, এটা একদম শিওর, তার একটু কষ্ট করে ঢুকতে হবে, কেননা অলরেডি 5টা শেয়ার আছে, 5টা শেয়ার, হ্যাঁ। সো 5টা শেয়ারের কারণে হচ্ছে, আচ্ছা আমার এটা হইতে পারে যে কোনো একটা শেয়ার থেকে হয়তো কেউ দেখতেছে, হ্যাঁ comment যেমন করতে পারতেছে না। যেমন তোমার প্রোফাইলে কিউবিস, গিয়ে দেখলাম। হ্যাঁ কিউবিস বিডিতে একটা কমেন্ট আসছে, সেটা আমি নিজেও দেখতে পারতেছি না, কমেন্টটা দেখতে পারতেছি কিন্তু ও একটা okay. কমেন্ট আসছে। সো আচ্ছা এটা মানে আমার দেখতে হবে, আমি দেখি দাঁড়া। হ্যাঁ আপনি সমস্যা পড়তে নেই। পারেন, এখানে আমার কিছু আচ্ছা কমেন্ট আসছে, সেগুলো আচ্ছা সবাই এটা আমি পড়তেছি বলি, না। সেটা হচ্ছে এই প্রশ্নটা কার উদ্দেশ্যে আমি জানি না, আজাজ আইত তয়ান, মানে খুবই কঠিন একটা নাম। ও প্রশ্ন করেছে মনে পড়ে আমাদের, এখন এটা কার কথা বলছে, ফারাবিকে না আমাকে, আমি জানি না, আমাকেই বলতে পারে যে আমার মনে পড়ে কিনা, কারণ আমি এত দূরে থাকি। দেখা লাগবে। আচ্ছা যদি মনে পড়ার কথা বলে, সত্যি কথা বলতে ভাইয়া তোমরা যারা বাংলাদেশের রুবিক্স কিউবের যারা আসলে মিলায়, কিউবার যারা আছে ওদের কথা আমার মনে না পড়ে কই যাবে। আমি খুব মিস করি, আমি মাঝে মাঝে চিন্তা করি যে গ্রুপে একটা পোস্ট দিব, কিন্তু পরে চিন্তা হয় কি পোস্ট দিব, মানে এতদিন পরে আমি হুট করে কি লিখবো, বা আমার মাঝে মাঝে বুঝছো ইচ্ছা করে যে আমি গ্রুপে গিয়ে এটাই পোস্ট দিব যে আমি একদিন রুবিক্স কিউব মিলাইতাম, যে একটা সময় আমি রুবিক্স কিউবের সঙ্গে মিলাইতাম। এটা কিন্তু বাস্তব কথা বুঝছো ফারাবি, মানুষজন ভুলে যেতেছে যে আমি যে আদৌ রুবিক্স কিউব মিলাইতাম। এই যে ফারাবির মতো কিছু সত্যি কথা বলতে জুবাইর, এখন একটা র্যান্ডম কথা বলি যেটা আসলে কিউবিং এর সাথে জড়িত না কিন্তু রুবিক্স কিউব রিলেটেড, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই রুবিক্স কিউব মিলে কি হয়। এখন রুবিক্স কিউব মিলার মানে বেনিফিটটা কি, হোয়াটস দ্য বেনিফিট অফ সলভিং রুবিক্স কিউব? না আমার কথা হচ্ছে সবকিছু রুবিক্স কি কিউব বেনিফিট থাকা লাগবে? সবকিছুতে আসলে বেনিফিট থাকা লাগে না। এখন ইন্ডিভিজুয়াল স্টেটে প্রত্যেকের বেনিফিট আলাদা আলাদা হয়েছে জীবনে, রুবিক্স কিউব থেকে সবাই এক জিনিস পায় নাই। আমি আই ক্যান ট্রুলি সে রুবিক্স কিউব থেকে আমি যেটা পাইছি সেটা রাসেল পায় নাই, রাসেল যেটা পাইছে সেটা সাহিল পায় নাই, সাহিল যেটা পাইছে ওটা ফারাবি পায় নাই, ফারাবি যেটা পাইছে ওটা ফারহান পায় নাই, ফারহান রুবিক্স কিউব থেকে টাকা পাইছে, আমি পাইছি খুবই সীমিত আকারে। মানে এটা বলার কারণ হচ্ছে ফারহানের কিন্তু অনেক বড় একটা বিজনেস আছে, যে এটা মানে আমার একটা দায়িত্ব, হবে যখনই রুবিক্স কিউব নিয়ে কথা বলি তখন এটা বলতে হবে, কারণ আমি আর ভাই আমি টাকা দিয়েছি ভাই, brand ঠিক না? ambassador। আমি খরচ করছি ইনস্টিটিউশন ভাই। থেকে কিনেন। হ্যাঁ তুই এই যে খরচ করছিস, তুই টাকা দিছিস ফারহানকে, তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে এমনি কিউব ন্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সো একটু ওদের একটু প্রমোশনও করি, ভালো কথা বলি। সেটা হচ্ছে যে ও যে কাজটা করছে, আমি এই যে আমরা যে ডিলেমার কথাটা বলতেছিলাম যে আমরা রুবিক্স কিউব পাই না, তুই বিশ্বাস করবি না জুবাইর, রুবিক্স কিউবের দাম কিন্তু তখন ছিল $15, জাস্ট $15 বাংলাদেশি টাকায়। এটা যদি তুই কনভার্ট করিস কয়টা হবে? 1200 মানে 1200 হওয়ার কথা না, মানে আরও কম হবে যদি অ্যাকচুয়ালি তুই ডলারটাকে জাস্ট কনভার্ট করিস, হয়তো 800-900 এরকম হবে। সেই কিউবটা আমাদেরকে এমন হয়েছে যে কাউকে 3000 টাকা দিয়ে কিনতে হয়েছে, জাস্ট বিকজ স্কার্সিটি, যে এটা ছিলই না সারা দেশে, কেউ কোনো ডিলার আনতো না, কিছু করতো না। সো আলটিমেটলি ওরা যে ভালো কাজটা করছে, এরপরে কিন্তু মানে ডিলার শুরু হলো, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন পর্যন্ত যে জিনিসটা হঠাৎ যখন শুরু হলো যে মানুষ বুঝলো যে দেয়ার্স এ বিজনেস, এখানে একটা ভালো বিজনেস করা যেতে পারে, কারণ মানুষের এটা চাহিদা আছে। তখন তারা যেটা করলো, তারা উচ্চ মুনাফায় মানে বিশাল বিশাল প্রফিট করে করে আমাদের কাছে কিউব বিক্রি করতো। আমি তাদের নাম নিতেছি না, ফারাবি হাসতেছে, আমি বুঝতেছি যে কাদের কথা, আমি যার কথা বলতেছি সেও তার কথাই ভাবতেছে। তো উচ্চ মুনাফায় তারা কিউব বিক্রি করতো আমাদের কাছে, তো আলটিমেটলি আমাদের উই হ্যাড নো আদার ওয়েজ, আমাদের কিনতেই হতো। তো তখন সেই জায়গা থেকে ফারহান যে কাজটা করলো, অনেকেই চেষ্টা করছে, এবং সত্যি কথা বলতে আমিও একটা সময় চেষ্টা করছি যে আমার লিঙ্কগুলো ধরে আমি কি কোনোভাবে কিউব পৌঁছায় দিতে পারি কিনা কিউবারদের কাছ থেকে, কিন্তু আই ফেল্ড। আমার এরকম লিঙ্ক আপ ছিল না যারা এক্সপোর্ট ইম্পোর্টের করতে পারে। তো ফারহান খুবই ভালো একটা কাজ করছে,
ফারহান সে এই কিউবের জিনিসটা শুরু করছে এবং তার চেয়ে বড় কথা সুলভ মূল্যে, যদিও একবার ও অনেক টাকা লাভ করে, আমাকে একবার দেখাইছে ওর ব্যালেন্স শিট, মানে সেই হিসাবটা যে কত টাকা দিয়ে কিনে কত টাকা বিক্রি করছে, বাট ডেফিনেটলি দেয়ার উইল বি প্রফিট ইন এ বিজনেস, নাহলে বিজনেস চলবে কেমনে। বাট ফ্যাক্টটা হচ্ছে আই ডোন্ট কেয়ার যে ও কত টাকা লাভ করতেছে, হোয়াট আই কেয়ার দ্যাট ও সবার চেয়ে কম দামে আমাকে কিউবটা দিচ্ছে, আমি রাইট খুবই রাইট কম দামে কিউবটা পাচ্ছি। তো এই কারণে কিউব নেশন খুবই আসলে ভালো কাজ করছে, এবং কিউব নেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে শুধু ওর কথা বলবো এটা না, আরেকটা কোম্পানি আছে কি জানি রিভু আরএম। ভাই কেন ফ্রিজ হয়ে গেল? আমি কেন ফ্রিজ হয়ে যাবো, আমি তো নড়তেছি। কেন ফ্রিজ হবে? আমরা আচ্ছা ও নড়তেছি, দেখতেছে, ও তুমি ফ্রিজ দেখতেছে। হইছো। আচ্ছা হ্যাঁ, আমি আমি শুনতে দেখতেছি পাচ্ছি না, জুবাইর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, চলো। প্যারা নাই। তো ব্যাপারটা হচ্ছে যে ওই আরএম কিউব কালেকশন আর একটা কোম্পানি আছে, তো ওরা দুজনে ওরা ভালোই করতেছে, বাংলাদেশের ছেলেপেলেদেরকে কিউব দিচ্ছে, তো এটা একদিক দিয়ে ভালো আছে। এই কথাটা কেন শুরু করছিলাম এটাই তো মনে করতে পারতেছি না। আমি 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 একটু বলি আহ, মাঝখানে, সেটা হচ্ছে হ্যাঁ, কিউব আসলে থেকে কি ইনফর্মাল পাইছেন? কিউব থেকে ও কি কিউব পাইছেন? থেকে কি পাইছি শেষ করে নেই, অন্য আগে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে নেই, কিউব থেকে মানুষ কি পাওয়া যায়। কিউব থেকে ফারহান তাহলে এটা একটা বিজনেস এস্টাবলিশ করতে পারলো। আচ্ছা ফারাবি কিউব থেকে কি পাইছে? ফারাবি কিউব থেকে যে আমার সাথে যোগাযোগ করতে পারছে, এটা হচ্ছে ফারাবি কিউব থেকে একটা পাইছে, বুঝছিস না এই ব্যাপারটা? না ফারাবি সত্যি কথা বলতে আমি কিউব থেকে যেটা পাইছি, ফারাবিও কিউব থেকে অনেক কিছু পাইছে, ফারাবি ভালো ফ্যান ফলোয়ারও পাইছে, হ্যাঁ, ফারাবির একটা আছে বক্তৃতা আছে অনেক। আমি ওর ফ্যান ছিলাম না না আসলে। তুই খুব ভালো ছিলেন। কথা লিখছিলি, ওর যখন তুই ইয়াটা NCC লিখছিস, জন এবং ছিলেন। আমি অবাক হয়ে যাই যে ফারাবির সাথে আমার নামটা এমনভাবে জড়িত, এখনো ফারাবি কোনো একটা ট্যুরে গেলে এত বছর পরে কেউ কোনো কিছু শেয়ার দিলে ক্যাপশনে আমার নাম জানি কেমনে কেমনে ঢুকে, আমি চিন্তা করি আমি কোত্থেকে আসলাম এখানে। দেখি ফারাবি কম্পিটিশনে গেছে, অবশ্যই। ইভেন সেম জিনিস হতো আমার সাথে, আমি যখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাইতাম এটার মধ্যে ফারাবির নাম ঢুকতো, কারণ কি, কারণ আমি ফারাবির কাছ থেকে কিউব ধার করে নিয়ে যেতাম, আমার কিউব ছিল না, তো আমি ফারাবির কাছে ফারাবি কিউব দেয়, আমার এটা রেগুলার রুটিন ছিল, আমি মিরপুর যাইতাম, ফারাবি থেকে কিউব নিতাম, কিউব নিয়ে তারপর আমি ইয়াতে যাইতাম, মানে কম্পিটিশনে যাইতাম ট্যুরে। আচ্ছা আলটিমেট রিভু ভাই, ব্যাপারটা এটাই। আমরা আসলে হুম, অনেক বেশি আড্ডা দিচ্ছি, সেটাতে যাবো, কিন্তু একটা প্রশ্ন নেই। সেটা হ্যাঁ হচ্ছে প্রশ্ন উৎস শিওর। দাস বাঁধন লিখেছে যে উৎস দাস ভাইয়া বাঁধন, তোমাদের দেখলে অনেক ইন্সপায়ার হই, অবশ্যই আমি বাদে। চমৎকার ভাইয়া। কিছুদিন কিউব মিলাবার চেষ্টা করি, কিন্তু ইউটিউব দেখে ভালো করে বুঝি না আর আশা হারিয়ে ফেলি। এখন একটা কিউব কিনে 2 বছর ফেলে রাখছি, কোন এমন টিপস দাও যেন কিউব মেলার আশা পাই। রিভু ভাই একটু, তারপর ফারাবি, আশা আচ্ছা পাওয়ার মানে জন্য। আচ্ছা, মানে ও হচ্ছে কিউব মেলানোর ইন্সপিরেশন পাচ্ছে না, এটা হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, মানে সে আচ্ছা আসলে তাই, ইউটিউব দেখে ঠিকভাবে বুঝতে পারতেছে না, এই মানে ও কি প্রবলেমটা মেলানো আমিও শিখতে প্রথমে ফেস পারে নাই, করছি। মানে আমি ওর প্রশ্নটা আসলে বুঝি নাই যে ও কি মেলানো শিখতেই পারে নাই নাকি আচ্ছা, মিলাইতে পারে। সে এটা লেখে নেই, তাহলে আমরা একটু প্রশ্ন তার কাছে আবার করবো যে সে কি মিলানো ওকে ওকে, শিখছে নাকি শেখে নাই। হ্যাঁ আর তাহলে ও যদি এটা জানায় তাহলে সুবিধা হবে, কারণ যদি শিখতে না পারে সেক্ষেত্রে শেখার জন্য লকডাউনটা ভালো হলে কিউবিং বাংলাদেশ থেকে প্রতি মাসে চেষ্টা করা হয় কিউ আড্ডার। তো এটা যে খুব কার্যকরী আমি বলবো না যে কিউ আড্ডা গেলেই কিউব মিলানো শেখা যায়, ব্যাপারটা এরকম না, কিন্তু কিউ আড্ডা গেলে যে সুবিধাটা হয় স্পার্ক করা যায়। সেটা হচ্ছে অনেক স্পার্ক হয় অ্যাকচুয়ালি, যে কিউব আড্ডা গেলে এত এত কিউব মিলাচ্ছে, এক একজন এক এক দিকে ভালো, বা সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, যেটা আমরা করতাম আসলে। তো এতে হলে অনেক ইন্সপিরেশন পাওয়া যায়। অনেকে আছে যে কিউবের ব্যাপারে এত ইন্টারেস্টেড ছিল না, কিন্তু কিউব আড্ডাতে জয়েন করার পরে তারা ভালো লাগে। এটা হচ্ছে লকডাউনের উপর ডিপেন্ড করতেছে, তো যতদিন লকডাউন চলতেছে ততদিন তো তাদের ভিডিওতেই দেখতে হবে ইউটিউবে। আর সবচাইতে ভালো হয়, আমি যেটা বলি, বেস্ট থিং টু লার্ন রুবিক্স কিউব ইজ ফাইন্ডিং সামওয়ান যে রুবিক্স কিউব মিলাতে পারে নিজের আশেপাশে। আচ্ছা, সে সে উত্তর দিয়েছে যে সে শিখতে পারেনি এখন। আচ্ছা ও শিখতে পারে না, এই যে তাহলে কথাটা তো তাহলে অন্য ইন্সপিরেশনে যে লাভ নাই। প্রথম কথা হচ্ছে একদম জেনুইন কথা, রুবিক্স কিউব যে মিলানো শিখতেই হবে এমন কোনো কথা নাই, মানে পৃথিবীতে সবার রুবিক্স কিউব মিলাতে পারতে হবে না, এটা হচ্ছে একদম কথা। এখন আমি যদি রুবিক্স কিউব মিলানো শিখতে চাই, দ্যাট মিনস ইট প্রুভস যে আমার মধ্যে কিছু একটা আছে, ইচ্ছা আছে, বা কোনো একটা কারণে হতে পারে। এক একজনের কারণ এক এক রকম থাকে, ফারাবির কেন ইচ্ছা করছে আমি জানি না, ও সত্যি কথা বলে কিনা, ও বলে আমার দেখি ইচ্ছা করছে। যেমন আমার কারণটা তো আমি মাঝে মাঝে বলি, আজকে বলতে পারলাম না, রোজা টোজা রাখছি, এত কথা বলা যাবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যেমন ইচ্ছাটা ছিল অন্য কারণে, এক একজনের এক এক কারণে ইচ্ছা থাকে রুবিক্স কিউব মিলানোর। তো ওর যে কারণে ইচ্ছা আছে, অনেকের একদম জেনুইন কথা বলি, অনেকে সিম্পলি রুবিক্স কিউব মিলানো শিখতে চায় মেয়ে পটানোর জন্য, বিলিভ ইট অর নট। মানে অসম্ভব। এটা এটা এরকম আমি স্টুডেন্ট জীবনে বহুত পাইছি, যারা রুবিক্স কিউব মিলানো শিখতে আসছে বলে ভাইয়া আমাকে দ্রুত শিখাই দেন যে কিভাবে মিলাতে পারবো। কেন ভাইয়া, মিলাইলে কি হবে? বলে মিলাইলে ভাই একটু মেটে পাওয়া যাবে আর কি। তো এখন এই যে দেখ, এটাই আমি তোকে বলতেছিলাম যে এক একজন ইন্সপিরেশন এক এক রকম নেয়। এখন যদি সবাই চিন্তা করে, কেউ এরকম চিন্তা করতে পারে যে আচ্ছা ঠিক আছে, যে এখন তুই একটা মানুষকে দেখে কোন ব্যাপারটাতে ইন্সপায়ার্ড হবি, এটাও একটা বিষয়। ধর তুই, কেউ আমাকে দেখে ইন্সপায়ার্ড হতে পারে যে ঠিক আছে আমি এরকম মিলাইতে চাই, কেউ ইন্সপায়ার্ড হতে পারে যে ঠিক আছে আমিও এরকম ছোট ভাই বানাইতে চাই, কেউ ইন্সপায়ার্ড হতে পারে যে না আমিও চাই যে মেয়েরা এরকম বলুক যে ভাইয়া ওয়াও আপনি কেমনে মিলান। তো এখন ব্যাপারটা হচ্ছে কোন সাইড থেকে তুই ইন্সপিরেশন নিচ্ছিস, সেটা ডিপেন্ড করতেছে তোর নিজের উপরে। আর ইন্সপিরেশনটা নেওয়ার পরে রুবিক্স কিউব মিলানো শেখাটা আসলে অনেক সহজ, কিন্তু 4 থেকে 5টা দিন একটু ধৈর্য দিতে হবে,
ধৈর্য যদি ইনভেস্ট করতে পারে তাহলে রুবিক্স কিউব মিলানো কোনো ব্যাপার না। রাইট, রাইট। এবং আরেকজন একটা প্রশ্ন করেছে, তার প্রশ্নটা আমি আসলে ঠিক বুঝতে Sure. পারতেছি না। আচ্ছা, সে দেখি আমি লিখেছে যে বোঝার ভাইয়া চেষ্টা করি। কেমন আছো। হ্যাঁ, লাস্ট প্রশ্নটা আপনি একটু পড়তে পারেন, সেটা লিখেছে ইমরান রহমান। আপনি একটু আচ্ছা, পড়েন, ইমরান হোস্ট ভাই। রহমান, ওকে ওকে, ঠিক আছে। ইমরান রহমান ওই যে ওকে, চিনেন তো ন্যাশনাল রিপোর্টার। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি তো চিনি। তো ও বলছে ভাইয়া কেমন আছো, একটা পাগলা প্রশ্ন, আজ পর্যন্ত সাব 10 হতে পারি নাই, কোনো টিপস? এই যে দেখে যে একটা বাস্তব প্রমাণ যে সাব 10 হতে, মানে সাব 10 হতে পারে নাই। তো এই সাব ওর 10 কথা একটু জিনিসটা কি, বলি। এটা আগে আপনি আমারে বুঝান। আচ্ছা, সাব সাব কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর নিচে, ঠিক আছে? সাব 10 মানে হচ্ছে 10 সেকেন্ডের নিচে রুবিক্স কিউব আচ্ছা, মিলানো। 10 সেকেন্ডের নিচে বুঝাচ্ছে, আমি এটাই 10 বুঝি না, এই সেকেন্ডে, জন্য আপনার ধরা হ্যাঁ, দিচ্ছি। যে সাব 10। তো একটা কথা বলি, ওইখানে খুবই মডেস্ট, সাবওয়ে স্যান্ডউইচ মানে দেখ বলছে। আমি সত্যি কথা বলতে কি জানিস জুয়ার, আমি আজকে মানে হ্যাঁ, খুবই, আমি জানি না আমার কিভাবে উত্তরগুলো দেওয়ার কথা, কিন্তু আমি দিতে পারতেছি। আমি আবার ওই পুরানো ভাইবটা পাচ্ছি, যে এই যে আমার ছোট ভাইরা বসছে, তাদের সাথে আবার আড্ডা দিতে বসছি, খুব yes, মজা please, লাগতেছে। আমরা খুব এনজয় কারণ দেখ, করতেছি। এইটা আমার জন্য অনেক মানে ভাগ্যবান একটা, মানে ভাগ্যের একটা বিষয় ছিল যে এই যে মানুষগুলা তারা আমাকে যে এত এত ভালোবাসা দিছে। এটার কারণ আমি তোরা ডিরেক্টলি বলি যে ইমরান খুবই মডেস্টভাবে সে একটা প্রশ্ন করছে, মানে ভাবটা এরকম যে সে কোন রকমের কিউটিউব মিলায়, যে ভাইয়া কি অবস্থা। সে আমাকে খুবই একটা মাথায় করে রাখলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইমরান কিন্তু বাংলাদেশে 2x2 এর ন্যাশনাল রেকর্ড হোল্ডার, তুই জানিস, মানে যে 2x2 যে আর কিউবটা, তো জি, সেও ভাই, কিন্তু এটা একটা আমি আজ ন্যাশনাল পর্যন্ত চ্যাম্পিয়ন। মিলাইতে পারিনি। এই যে এইটার ভাই 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 চ্যাম্পিয়ন, প্লিজ, ন্যাশনাল চ্যাম্পিয়ন কিন্তু ও ইমরান রহমান। দাঁড়ান দাঁড়ান, তো এই তারা যে দেখ ইমরান, এই যে আইডি থেকে রিকোয়েস্ট পাঠাই দেন। আমাদের হোস্ট নিজেই সে কিন্তু এটা মিলাইতে পারে না, তার ইয়াতে এসে কমেন্ট করছে ও কে কিন্তু আমি? ন্যাশনাল চ্যাম্পিয়ন। ও আচ্ছা, ইমরান, হ্যাঁ। এবং ইমরান একটা কিন্তু, ব্যাপার হচ্ছে, হ্যাঁ তার সাথে আমার অ্যাড আছে কিন্তু জীবনে কথা বলে নাই। আই এই এম যে দেখছো ভেরি ইমরান, কিছু মনে করিস না, সাংবাদিকদের কাজই এগুলো। আমার লিস্টে অনেক সাংবাদিক আছে যাদের সাথে আমার অ্যাড আছে, তারা মানে অ্যাড করে রাখছে, জীবনে কোনোদিন যদি কোনো কন্টেন্ট পাওয়া যায় রাইখা দেই, কোনোদিন কথা হয় নাই, লেজিট, বুঝছিস? ইয়া মানে জুবাইর, আমার কালের কন্টেন্ট ইত্তেফাকের বিভিন্ন পত্রিকার অনেক সাংবাদিকের সাথে অ্যাড আছে, কিন্তু কোনোদিন কথাই হয় নাই। তো যখন সাংবাদিকরা নক করে না ফারাবি, বুঝছিস, তখন বুঝতে হবে ইউ আর ডুইং সামথিং রং ইন ইউর লাইফ, সামথিং ইজ নট অবশ্যই। ক্লিকিং। এখন আমরা হচ্ছে রাইট জিনিস করতেছি, সাংবাদিক নক না না, দিছে তাই। এক্স্যাক্টলি, মানে সাংবাদিকরা নক করবে যখন হচ্ছে তুই জীবনে কিছু করবি, তখনই তোরা নক করবে, নাহলে সাংবাদিকদের তো কোনো কাজ নাই তোর সাথে। হ্যাঁ, এটা ঠিক, এটা একদম। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেব। হ্যাঁ আমরা হ্যাঁ, শিওর। অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমি জানি না আপনাদের সমস্যা হচ্ছে কিনা, আমার খুব মজা লাগতেছে। হুম হুম আহ, হুম, সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে মার্জিয়া খান মোমো, সে ওকে। লিখেছে আই ক্যান সলভ pyramids at average 10 seconds but cheese to 3 takes around 1 minute, what to do? তো সে পিরামিড আচ্ছা। যদি মিলাইতে পারে, তাহলে আমি জানি না সে কেন 3:3 মিলাইতে পারবে না, আচ্ছা, মানে 1 এইটা মিনিটের। এইটা আচ্ছা, ফারাবি একটু উত্তরটা দে। হ্যাঁ, মোমোর জন্য। পিরামিডস আসলে 3/3 এর চেয়েও সহজ অ্যাকচুয়ালি। ইয়েস, ইয়ার মধ্যে এক্স্যাক্টলি, সব মানে স্টেপ অনেক পাজলগুলোর কম। মধ্যে এমনকি 2/2 যেটা, সেটার চেয়েও পিরামিড সহজ। তো পিরামিডস এ 10 সেকেন্ড আসলে অনেক ভালো একটা টাইম, বাট এটার সাথে আসলে 3/3 এর যে কোরিলেশন আছে এমন কোনো কথা না। ওইটা দুইটার প্র্যাকটিস আলাদা, এমনকি দুইটা আচ্ছা, আলাদা আলাদা ভাবে করতে হবে। ফারাবির সাথে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে শুধুমাত্র পিরামিডস না, রুবিক্স কিউবের সাথে 4x4 এর কোনো মিল নাই, মানে প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ও মাই গড। 3x3 আর 4x4 যে কিউবগুলো আছে এগুলো কিন্তু খুব কাছাকাছি মিলানোর মেথডটা, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এরপরেও ব্যাপারটা এরকম না যে তুই 4x4 প্র্যাকটিস খুব ভালো মতো করলে 3x3 ভালো মতো মিলাতে পারবি। বিকজ আবার ধর 5x5 6x6 এগুলো খুব কাছাকাছি, ইটস অল ডিপেন্ডস অন প্র্যাকটিস, দেখছিস? এই জন্যই তোকে আমি রবীন্দ্র সরোবর বলছিলাম যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কারণ আমি 5x5 4x4 যতটুকু দ্রুত মিলাতে পারি, মানে আগে আমি যেটা করতাম, আমি বিভিন্ন মানে কিউবারদের, ইন্টারন্যাশনাল কিউবারদের ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশনের প্রোফাইলে গিয়ে স্টক করতাম যে ওদের রেশিওটা কেমন, যে কে 10 সেকেন্ডে যদি 3x3 মিলাতে পারে, সে 4x4 কতক্ষণে মিলাতে পারে, 5x5 কতক্ষণে মিলাতে পারে। আমি এটার কোনো এক্স্যাক্ট কোনো স্ট্রাকচার পাইনি। দেখা যায় কেউ 3x3 মিলায় 10 সেকেন্ডে, দুই হাতে, এক হাতে মিলায় 11 সেকেন্ডে। হাউ ডু ইউ, মানে মানে তোর যদি এখন বলি যে ভাই আমি এক হাতে মিলাতে পারি 11 সেকেন্ডে, তুই এক্সপেক্ট করবি আচ্ছা দুই হাতে অ্যাটলিস্ট 7-8 সেকেন্ডে মিলাবে, না দুই হাতে মিলায় 10 সেকেন্ডে। আচ্ছা, চোখ বন্ধ করে মিলায় 21 সেকেন্ডে, চোখ খুলে মিলায় 13 সেকেন্ডে, তুই কি বলবি? আমি আসলে খুব মানে মানে অবাক হয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট ইজ ইন্ডিভিজুয়াল ইভেন্ট, মানে এটার সাথে একটার সাথে এমন কিছু মনে করার কারণে যে আমি একটা প্র্যাকটিস করলে আরেকটা হয়ে যাবে, এটা টোটালি আলাদা। যেমন আমি দুই হাতে যখন মানে 9 সেকেন্ডে কিউ মিলাইতে পারতাম, তখন এক হাতে মিলাইতে আমার তো 25 সেকেন্ড। সেই জায়গায় ফারাবি সে দুই হাতে তখন মিলাইতো 13 সেকেন্ডে, এক হাতে মিলাইতো 22 সেকেন্ডে, মানে তুই কি বলবি ওরে?
আচ্ছা ফারাবি, এটা এখনো এই আমার মেইন ইভেন্ট গুলোর মধ্যে। রিভু হ্যাঁ ভাইয়ের ওর কাছে একটা ওয়ান প্রশ্ন হবে। আছে। হুম হুম। রিভু ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে নাসির ইবনে শাহ লিখেছে যে আরে আপনার তো নাসিব রে। প্র্যাকটিস নাই। আহ, আরে। নাসির, আচ্ছা নাসিবকে রোজার রেখে একটা কথা হ্যাঁ, বলতে চাই ভাই, মিথ্যা কথা বলে লাভ নাই। নাসিব আমি তোর কমেন্ট অনেক মিস করি। আমি একদিন আমার লাইভেও বলছি, নাসিব কমেন্ট করছে পরে। আচ্ছা ওর প্রশ্নই তো শেষ হয়নি, ওর প্রশ্নটা শুনি আগে। আচ্ছা, সে লিখেছে যে আমি একটা জিনিস অবাক হচ্ছে, তাদের সবার সাথে আমার অ্যাড আছে কিন্তু আমি কাউকে চিনি না। আমি ওই যে খুবই সাংবাদিক, খুবই সাংবাদিক তো তুই, আমি বুঝতে পারছি আর কি, যে সাংবাদিক মানুষজন আমি এরকম আসলে হয়। সবাইকে আজকে মেসেজ একদম। করাবো। আচ্ছা আচ্ছা, সে লিখেছে যে আপনার প্র্যাকটিস নাই, এটা সে শুনছে, বাট হুম। তাহলে তারপরেও আপাতত আপনার আনুমানিক কত হতে পারে আর আচ্ছা কি? আমি সর্বশেষ যখন আমি কিউব মিলাইছি, মিথ্যা কথা বলে লাভ নাই, আমার 10-11 সেকেন্ড লাগতো আর কি। যে আমি লাস্ট যখন একবার একটা ছেলের কিউব পেয়ে মিলাইছি এরকম। তো প্র্যাকটিস আচ্ছা, হয় না আসলে। মোমো আবার একটা প্রশ্ন, মোমো আবার একটা কমেন্ট করেছে, সে তার আচ্ছা 2:2 যদিও তোর মিলাতে হচ্ছে। হোস্ট, যদিও তুই হোস্ট, তারপর আমি জিনিসটা ধরাই দেই। আই গেস এটা মমো না, এটা মমোর ছোট ভাই। আমি কিন্তু অনেক ভালো স্টকার, মানে আমি দেখতেছিলাম, এটার কারণ হচ্ছে এটা, তুই যে ছবিটা পোস্ট দিছিস, তো ওই ছবিতে আমি কমেন্টে দেখছিলাম যে মমো বলতেছিল ওর ছোট ভাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে লাইভটার জন্য। মানে সো আমি তার মিস মানে করেছি হচ্ছে আমার কমেন্ট গুলো করতেছে হচ্ছে ওর ছোট ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা ধরে নিলাম তার ছোট ভাই। আপনি আসলে এত মানে মাথায় আছে, আমি ভেরি ভেরি মানে ইমপ্রেস। লিমিটেড আইকিউ। সো আজকে আচ্ছা, রোজাটা শেষ তার করতে হচ্ছে জানটা বাইরে হয়ে যাবে, এত কথা বলতেছি। হ্যাঁ বল। টু ইস হ্যাঁ টু হ্যাঁ, টু অনেক কষ্ট। হচ্ছে 16 সেকেন্ডের মতো লাগে, তাহলে সেক্ষেত্রে কি 3:3টা 2/2। আসলে, হ্যাঁ হ্যাঁ 2/2টা ওকে। আসলে 16 সেকেন্ডের মতো, তাহলে 3/3টা করতে আসলে কি লাভ হবে কিনা? আমি আচ্ছা আমার কি মনে হয়, আমি তো সত্যি এখানে কমেন্ট কথা করবো যেটা, না। আচ্ছা ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে ও যেহেতু 2/2 16 সেকেন্ডে মিলায়, তার মানে হচ্ছে ওর রুবি মানে কিউবিং এর অনেক ফান্ডামেন্টাল জায়গায় সমস্যা আছে। মানে ও অনেক কিছু এখনো বুঝে না, সেন্সগুলো এখনো ক্লিয়ার হয় না। সেক্ষেত্রে আমি, আমার কাছে ওর মানে ওর কাছে আমার সাজেশনটা থাকবে আমার দিক থেকে, যে প্রথমে 3/3টা একটু ভালো মতো আন্ডারস্ট্যান্ড করার, মানে বোঝার জন্য। নট লাইক সলভিং, সলভিং একটা জিনিস, বোঝা অন্য জিনিস, যে হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং। কারণ একটা মানুষ অ্যালগোরিদম দিয়ে কিউব মিলাই ফেলতে পারে, কিন্তু কিউবের টার্নিংগুলো বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, যে কিউবটা আসলে কীভাবে ঘুরে, কোন টার্ন কীভাবে ইফেক্ট করে কিউবকে। কথাগুলো শুনতে কঠিন লাগে, কিন্তু যে কিউব মিলায় সেটা খুব সহজেই বুঝতে পারবে যে এটার মানে কি। ফারাবি তুই একটু পরামর্শ দে, আমি এত কথা বলতেছি, এবং গণ্যমান্য একটু একটু ব্যক্তিত্ব একটু আমাদের সামনে বসে আছে, এবং অদ্ভুত। এবং এবং সে খুব আপনার well, আপনি আপনি লিটারালি আরজে, সো আরজে সবচেয়ে বেশি কথা বলে। হ্যাঁ You ব্যাপারটা should হচ্ছে যে realize. দেখ, আমার আমার কিন্তু একটার সাথে আরেকটা কোনো মিল নাই। তো একজন কথা আর্যের বলে সাথে রুবিক্স কিউবের কোনো কাজ নাই। মানে সাধারণত আমার রুবিক্স এই কিউব মিলা মানে হচ্ছে নার্ড টাইপের মানুষজন, একটু গুরু গম্ভীর হবে। যেমন ধর রাসেল রে দেখলেই বোঝা যায় সে একটা কিউবার রে ভাই, হ্যাঁ ও একটা কিউবার। সাহিল, ওর মধ্যে একটা কিউবার সুলভ ব্যাপার আছে। আমাকে seriously দেখলে বলতে। কেউ কোনোদিন বিশ্বাস কর, জুবাইর আমাকে দেখলে কেউ কোনোদিন বিশ্বাসই করতো না যে এই ছেলেটা কিউব মিলাইতে পারে। কারণ আমি এত কথা বলি, এই জিনিসটা আসলে কিউব যে স্টোরিও টাইপটা, যে কিউবারদের স্টোরিও টাইপের সাথে এটা যায় না, যে মানে কেমনে আচ্ছা, কি। রিভু ভাই আমরা আসলে 1 ঘন্টা পার করে ফেলছি, আমরা অনেক আড্ডা দিয়ে ওকে ফেলছি আসলে। মানুষ বিরক্ত হচ্ছে আমার যেটা মনে হয়, এই জন্য আমরা একদমই ওকে ওকে, লাইভ সেশনটা শেষ করে দেবো, কিন্তু তার আগে একদম পটাপট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কাজ করবে, সেটা মানুষ শিওর কমেন্ট করে। শিওর এবং শিওর। সে কমেন্ট করছে যে আই এম হার ইয়ঙ্গার ব্রাদার, সো আই এম ভেরি স্যাড, আসলে আমি ভুলভাল বলছি। এবং দেখছো সে যে বলতেছিল যে আমি যে কতটা চালাক এটা তো বোঝা যায়। আচ্ছা, আমি এক্ষেত্রে সরাসরি প্রশ্নে চলে যাবো, একদমই হ্যাঁ শেষ সেই পর্যায়ে চলে ওকে আসি। ইয়াং শিওর সেই শিওর। সেটা কোচিং করছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমি আচ্ছা, যখন 3:3 মেলানো শুরু করলাম, আমি যে প্রবলেম গুলো পড়লাম সেই ব্যাপার নিয়ে বলি। ব্যাপারগুলো আমি দেখতাম যে আমি ফার্স্ট 2 লেয়ার্স হচ্ছে মোটামুটি মিলাতে পারতেছি, কিন্তু থার্ড লেয়ার আমার অনেক ধরনের কেস আসতেছে, আমি যেটা পারতাম সেটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে আসলে ল্যাকিংস গুলা কি হুম। মনে হয় আপনার, সেটা একটু বলবেন, বা এই ল্যাকিংস গুলা কিভাবে দূর করা যায় আচ্ছা ফারাবি নিউ উত্তর দেবে, কিউবার আমি অনেক ক্ষেত্রে? কথা বলছি, এবার ফারাবি বল। আচ্ছা ফারাবি। আচ্ছা, তো থার্ড লেয়ারটা আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। রাইট রাইট। আর এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কারণ এখানে আসলে সবচেয়ে বেশি অ্যালগোরিদম যেটা বলি, অ্যালগোরিদম বেশি আর ইনটুইশন কম। হুম। তো আমার মানে ওইখানে মাথাটা খাটাই কম, আর একটু মুখস্থ করি বেশি। তো সবচেয়ে ভালো অ্যাডভাইস যেটা, থার্ড লেয়ারে যদি একটু সমস্যা হয়ে থাকে, আইদার যে পারে তার কাছ থেকে থার্ড লেয়ারের যে বিষয়গুলো গুলো শিখে নেওয়া, এটা আসলে ভালো suggestion। যেহেতু এখন লকডাউন, সেটা সম্ভব হচ্ছে না। সবচেয়ে ভালো অ্যাডভাইস হচ্ছে এখন ইউটিউবে খুবই ক্লিয়ারলি বুঝিয়ে দেয়। যদি ইংলিশ টিউটোরিয়াল লাগে, ইংলিশ টিউটোরিয়াল হচ্ছে জেফার্ম একটা চ্যানেল আছে, নাম হচ্ছে JPRM। আচ্ছা আচ্ছা। ওখানে ফারাবি আর অক্ষয় বাংলা বাদ চ্যানেল দাও। আসলে আমার মনে নেই যে থার্ড লেয়ারের বাংলা কোনো চ্যানেল আছে নাকি না।
বাট খুঁজলে থার্ড লেয়ার, ফাইনাল লেয়ার এই জাতীয় ওয়ার্ড লিখে সার্চ করলে ডেফিনেটলি বাংলা টিউটোরিয়াল পাওয়া যাবে। তো আচ্ছা বাংলা ফারাবি, টিউটোরিয়াল জাস্ট দেখলে জাস্ট কিউব কিউবিং, আমি জাস্ট অসুবিধা একটু নেই। মাঝখানে ইন্টারাপ্ট করি, জাস্ট কিউব কিউবিং কি এখনো ভিডিও আপলোড করে রে? ও কই? আমি আমি ওকে ফ্রিজ দেখতেছি, আই ডোন্ট নো, না না, এটা আমিও আমার ফ্রিজ সমস্যা দেখতেছি, কিন্তু। ও এখন জেনুইনলি ফ্রিজ, এই যে দেখ এখন লোডিং দেখাচ্ছে। হ্যাঁ, যাক, লোড right. হইতে থাকুক। তাহলে এবার আচ্ছা আমি আমরা ওকে উত্তরটা দেই, সেটা হচ্ছে তোর হ্যাঁ। প্রশ্নটা ছিল হচ্ছে থার্ড লেয়ারে প্যারা হয়, রাইট? তো আচ্ছা যাদেরই হয়, একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে ওকে ওকে একটু সহজভাবে উত্তর দেন। সেটা হচ্ছে ওই যে মমর ছোট ভাই বলছে যে ওকে 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 হুইচ ওকে ইজ বেটার, সিএফওপি অর আর ও ইউএক্স, হুইচ বেটার? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, যেহেতু তোমার নাম জানি না, আমি মমর ছোট ভাই হিসেবে বলি যে মমর ছোট ভাই, তোমাকে যেটা বলতে চাই তা হচ্ছে সিএফওপি আর রুক্স যে মেথডটা, দুইটা মেথড হচ্ছে দুই ধরনের। তোমার একটা ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বোঝাই, একটা হচ্ছে কর্নার দিয়ে মেলানো শুরু করে ব্লক বাই ব্লক, আরেকটা হচ্ছে লেয়ার বাই লেয়ার। দুইটা টোটালি ডিফারেন্ট ক্যাটাগরির মেথড আসলে। যেমন লেয়ার বাই লেয়ারের কতগুলো মেথড আছে, তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ধরা হয় ফ্রেডরিককে, মানে সিএফওপি। আর ব্লক বাই ব্লক যেটা, ব্লকের মধ্যে হচ্ছে তোমার রুক্সটা হচ্ছে ভালো। এখন ইটস আপ টু ইউ। রুক্স দিয়ে পৃথিবীতে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কিউবার আছে, ফ্রেডরিক মেথডে তো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কিউবার আছেই, মোস্ট অফ দেম আর ইউজিং ফ্রেডরিক। কিন্তু ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে দুইটাতেই তুমি যাইতে পারো, তোমার মাথায় রাখতে হবে রুক্সের রিসোর্স অনেক কম। সো তোমার হেল্প লাগলে ইউ উইল হ্যাভ টু হেল্প ইউর সেলফ। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে রুক্স মেথডে তোমার প্র্যাকটিস অনেক বেশি করা লাগে। এগুলো হচ্ছে কনসগুলো আমি বলতেছি, যে প্রবলেমগুলো কি, কেন আমি মিলাই না, কারণ আমি নিজে ফ্রেডরিক মেথড ইউজ করতাম, ফারাবিও ফ্রেডরিক মেথড ইউজ করে। তো রুক্সে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে তোমার চিন্তা করতে হয় অনেক বেশি। মানে কম্পিটিশন আমরা যখন যাই তখন আমরা মানে আমি আমার পার্সোনাল ইয়েটা হচ্ছে আমি অ্যালগোরিদমের স্ট্রেস কম রাখতে চাই, কারণ যত মাথায় চিন্তা থাকবে কম্পিটিশন এনভায়রনমেন্টে এটা অনেক প্রেশার দেয়। তো রুক্সের চিন্তা ভাবনা মানে ব্রেইনের ইনভলভমেন্ট অনেক বেশি সলভিংয়ের ক্ষেত্রে ফ্রেডরিকের তুলনায়। তো এগুলো হচ্ছে কনসগুলো। আর এখন যদি আমি ভালো দিকগুলো বলি, রুক্সের সবচেয়ে ভালো দিক হচ্ছে রুক্সে অনেক কম মুভে মিলানো যায় কিউ। মানে ফ্রেডরিকে যদি তোমার এভারেজলি আমরা যখন মিলাই সেটা 50 থেকে 50 মানে 55 এভারেজ মুভ লাগে, রুক্সে সেটা 30-র ঘরে। সো তুমি বুঝতে পারতেছো যে তুমি যদি মানে কিউবটাকে মোস্ট এফিসিয়েন্টলি মিলাইতে চাও, সেক্ষেত্রে ইউ শুড গো টু রুক্স মেথড। বাট ওভারঅল জাস্টিফিকেশনে আমি যেটা বলবো, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি নিজে যেহেতু ফ্রেডরিক মেথড ইউজ করি, সো আই উড প্রিফার ফ্রেডরিক, কারণ হচ্ছে রুক্স মেথডের অনেক নানান ধরনের সমস্যা আছে। আচ্ছা আমরা আগের প্রশ্নটার উত্তর চাই, সেটা হচ্ছে ল্যাকিংস ওকে, গুলো বিশেষ করে থার্ড লেয়ারের বা আচ্ছা থার্ড লেয়ারে গিয়ে মানুষের প্রথমত যেটা হয় সেটা হচ্ছে কি, যে কিউব মিলাতে পারে নাকি যে শিখবে, কার জন্য? পারে। আচ্ছা, যদি কিউব মিলাতে পারে সেক্ষেত্রে থার্ড লেয়ারে গিয়ে সবচাইতে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফিঙ্গার ট্রিক্স, আমি যেটা মনে করি। কারণ থার্ড লেয়ারে গিয়ে আমরা কিন্তু অ্যালগোরিদম নির্ভর হয়ে যাই, যে আমরা পুরোটাই আর নিজের ব্রেনের কোনো খুব একটা কাজ থাকে না, অ্যালগোরিদম ধিপধাপ ধিপধাপ দিতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে রিকগনিশন আর একটা হচ্ছে এক্সিকিউশন। যে আমি কোন অ্যালগোরিদমটা দিব এখন, সেটা আমি কত দ্রুত ফিগার আউট করতে পারতেছি, এটা একটা জিনিস। নাম্বার টু হচ্ছে আমি এটা কত দ্রুত পারফর্ম করতে পারছি, এক্সিকিউট করতে পারছি কিউবে। সো আমার মনে হয় যে রিকগনিশনটা প্র্যাকটিসের সাথে সাথে ভালো হতে থাকবে, ডিলেমাগুলো দূর হয়ে যায়, যে এখন আমি এটা দিব না ওইটা দিব না সেটা দিব, আমি মনে করতে পারছি না, এটা প্র্যাকটিস করলে ঠিক হবে। এবং এক্সিকিউশনের ক্ষেত্রে ফিঙ্গার ট্রিক্সের উপরে গুরুত্ব দেওয়া উচিত, যে আমার হাতের ফিঙ্গার ট্রিক যতটা ভালো হবে, আমি যত স্মুথলি কিউবটাকে ঘোরাতে পারবো, হাতের যত ব্যবহার কম করা যায়, আঙ্গুলের উপর নির্ভর যত হওয়া যায়, তত আমার মনে হয় থার্ড লেয়ারের জন্য ভালো। আচ্ছা ইউটিউবে কি এই ফিঙ্গার ট্রিক্স গুলো পাওয়া যায়, মানে হ্যাঁ, হাত কিভাবে প্রচুর ইউটিউবে প্রচুর ভিডিও আছে ফিঙ্গার ট্রিক্সের উপরে, যে যেই জানতে চায় যা মানে রুবিক্স কিউব ফিঙ্গার ট্রিক্স লিখে সার্চ দিলেই সে পেয়ে যাবে যে কোন টার্নটা আসলে কোন আঙ্গুল দিয়ে কীভাবে দেওয়া যায়। মানে একটা টার্ন মাল্টিপল আঙ্গুল দিয়ে দেওয়া যায়, মাল্টিপল ওয়েতে দেওয়া যায়। সো এটা মনে হয় যে প্রত্যেকে নিজেরটা আবিষ্কার করে নেওয়াটা বেটার হয়। ওকে ভাই, আমরা আসলে একদম অনেক আমরা কি আর কারো প্রশ্ন পাচ্ছি? দাঁড়া একটু ক্রস চেক করে কারো হ্যাঁ প্লিজ কমেন্ট প্লিজ বাদ গেল কিনা, কারণ না হলে মাইন্ড করবে। যেমন আমি ইমরানের একটা প্রশ্ন আমি নিজেই দেখতে পেয়েছি, যে ইমরান প্রশ্ন করেছে যে ঠিক আছে, আসল কথা আসি, সাব 10-এর জন্য কোনো টিপস? ইমরান, সত্যি কথা বলতে সাব 10-এর জন্য আলাদা করে না দেখে কীভাবে টিপস দিব ভাই, যে তোর এখন এক্স্যাক্টলি কোথায় সমস্যা। বাট আমার টিপস সবসময় এক জায়গাতেই, আমি জুবাইরকেও দিছি বা যে কেউ জিজ্ঞেস করুক, একটাই টিপস থাকবে, যেটা জানিস কোনোটাই কম না, আমার মনে হয় না তুই আমার চেয়ে কোনো অংশে কম জানিস, মানে অ্যাটলিস্ট বেসিক ফ্রেডরিকের সবগুলাই OLL PLL সবই জানা আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় সাবটেন হওয়ার জন্য যে জিনিসটার কমতি আছে সেটা হচ্ছে প্র্যাকটিস। বিকজ আই নো যে তুই যে পরিমাণ 2x2 প্র্যাকটিস করিস, কারণ ইউ আর দ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন অফ দিস, মানে 3x3টা ওইভাবে প্র্যাকটিস করা হয় না। সো
3/3 এর উপর একটু নজর দেয়, একটু ডেডিকেশন দেখাইতে হবে, তাহলে সাব 10 হয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে কথা। আচ্ছা, আরেকটা কমেন্ট আমি ওকে। পড়তে চাই, সেটা হচ্ছে ইয়া থেকে আসছে, মানে এখন দুইটা আমি নিজে থেকে পড়তে হবে। একটা হচ্ছে গ্রুপের কমেন্ট, আরেকটা হচ্ছে আমাকে ইনবক্সে একজন বলছে, আমাকে অনেকেই বলছে যে কমেন্ট করা যাচ্ছে না। এটা কিন্তু সত্যি কথা। এটা আমি সো জানি না গ্রুপে আসলে, এটা আমার পার্থপ্রতিম বড়ুয়া দাদা বলছে, মানে আমি জানি যত যে পুরো নাম বললেন ভাইটাই বলতে হয় না, যাই হোক, পার্থপ্রতিম বড়ুয়া বলেছে, মানে আমাদের পার্থদা, সে বলেছে যে নিজের নাম শুনে ভালোই লাগে, মনে রাখছিস দেখে খুশি লাগতেছে, প্রথম 18 মিনিট মিস করছি, পরে শুনে নিব। দাদা এখন ব্যাপারটা কি যে এখন কিছু কিছু মানুষের কথা কিছুতেই ভোলা যাবে না, মানে আমার যখন কিউবের জার্নি যদি আমি বলি, কারণ পার্থ হচ্ছে এমন একজন মানুষ যাকে দেখে আমি বুঝতাম যে এই মানুষটা টার্মিনোলজি খুব ভালো বুঝে, মানে রুবিক্স কিউবের যদি কোনো থিওরি থাকে এটা বোঝার জন্য ভালো মানুষ হচ্ছে পার্থদা। মানে আমি এত থিওরি টিওরি বুঝি না, আমি প্র্যাকটিক্যালি বেশি বিশ্বাসী, কিন্তু পার্থদা এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতো, এবং পার্থদার কাছেই মনে হয় আমি প্রথম ব্লাইন্ড ফোল্ড সলভ দেখছিলাম, চোখ বন্ধ করে মিলানোর ব্যাপারটা। তো পার্থদা খুবই একজন ভালো মানুষ, তার সাথে অনেক বছর ধরে দেখা হচ্ছে না, তারপরেও আশা করি দাদার পড়াশোনা শেষ, বুয়েট থেকে পাশ করে ফেলছেন, তো দেখা হবে বাংলাদেশে গেলে অবশ্যই। আর আরেকটা প্রশ্ন আছে, সেটা আমাকে ইনবক্সে এত বড় একটা কমেন্ট লিখছে একজন, ছেলেটার নাম হচ্ছে আনাফ রাফিদ। সে বলেছে যে, মানে একেবারে শুরু থেকে পড়ি, বলেছে যে ভাইয়া, জুবাইর ভাইয়া লাইভে কমেন্ট করতে পারছি না, মেসেজে প্রশ্ন করি, আশা করি দেখবেন। আপনার প্রতি কিন্তু আমরা খুব অসন্তুষ্ট। আচ্ছা, প্রথমে একটু দুঃখ পাইলাম, অসন্তুষ্ট বলেছে, আমি নিজেও খুব অসন্তুষ্ট। এর কারণটা হলো আমার অথবা আমাদের সবার একটা বড় এক্সপেকটেশন ছিল আপনি কানাডায় গিয়ে বড় বড় কম্পিটিশনে অংশগ্রহণ করবেন, আপনার নাম বিল ওয়াং, কিয়ান মানসুরদের পাশাপাশি থাকবে, কিন্তু কমিউনিটির জন্য এত কিছু করার পরও এই দিক থেকে আপনি আমাদের চাহিদা পূরণে কিন্তু ব্যর্থ, কারণ ব্যর্থ। মানুষ কিন্তু সবসময় চায় তার আইডল ভালো করুক, বড় বড় জায়গায় যাক। রাইট, রাইট। এটার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি একটু বলি, আমি ভেবেই ছিলাম যে আপনি বাইরে যাচ্ছেন আসলে রুবিক্স কিউবের প্রতি ফোকাস দেওয়ার জন্য, কিন্তু এটা কি না, আসলে হইলো আমার ভাই? কানাডা আসার ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত, মানে পারিবারিক দিক থেকে চিন্তা ভাবনা করে, মানে এটার সাথে আসলে রুবিক্স কিউব বা আমার অন্যান্য যা কিছুই করতাম এটা কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা বলতেই হয় যে আমি যখন ডিসিশনটা নেই, আমার ডিসিশনটা নেওয়ার পিছনে অনেক বড় পিছুটান ছিল কিন্তু আমার এই রুবিক্স কিউব, এবং পাশাপাশি অন্যান্য যা কিছু আমি বাংলাদেশে করতাম, এই কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমার জন্য অনেক বড় একটা পিছুটান ছিল, যে আমি কি করবো, এতদিন ধরে যে জিনিসটা বিল্ড আপ করছি, ডেভেলপ করছি, এটাকে একেবারে হুট করে ছেড়ে কিভাবে চলে যাই। তো তখন পর্যন্ত সত্যি কথা বলতে রাফিদের সাথে আমি একমত, যে আমারও ইচ্ছা ছিল আমি কানাডায় এসে জিনিসটা কন্টিনিউ করবো। এই কারণেই কিন্তু আমি আমার সাথে 21-22টা কিউব নিয়ে ট্রাভেল করছি, নাহলে আমি বাসায় রেখে আসতাম আম্মুর কাছে। তো আমি এগুলো নিয়ে আসার একটাই কারণ ছিল যে আমি এটা মিলানোর ইচ্ছা ছিল। কিন্তু যখন আমি কানাডাতে আসি, আমি আসার পরে আমার দেখলাম যে আমার কল্পনার চেয়েও কানাডা অনেক বেশি বড়। মানে আমি ভাবছি একটা দেশ আর কত বড় হবে, কিন্তু দেখলাম এত বড় যে কানাডার যখন বিভিন্ন প্রান্তে কিন্তু কম্পিটিশন হয়। তো আমার বাসস্থানের থেকে, মানে আমি যে প্রভিন্সে থাকতাম অন্টারিওতে, 2018 সালের কথা বলতেছি, তখন আমি অন্টারিওতে থাকতাম। অন্টারিওতে টরন্টোর আশেপাশে যেখানে নিয়ার বাই কম্পিটিশন, সেটাও প্রায় 4 ঘন্টার ড্রাইভ, এরকম দূরত্বে কম্পিটিশন হতো। সো আমার পক্ষে পসিবল ছিল না যে একটা, মানে মানুষ নতুন কানাডায় আসছি, তখন হিমশিম খাচ্ছি মানায় চলতে, যে কেমনে কী করবো। তো পুরো 18 সালে টরন্টোতে কোনো কম্পিটিশন হয় নাই, সো আমি কোনো পার্টিসিপেট করতে পারিনি। 19-এ আমি মুভ করলাম, মানে চলে আসলাম হচ্ছে নতুন ভার্সিটিতে, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে, মানে যেখানে আমি এখন আছি। তো নিউফাউন্ডল্যান্ডে আসার পরে দেখলাম নিউফাউন্ডল্যান্ডের পুরো প্রভিন্সেই এখন আমার গাড়ি আছে আল্লাহর রহমতে, কিন্তু ড্রাইভ করে যেতে পারবো, 3 ঘন্টা হলেও 4 ঘন্টা হলেও প্যারা নাই। কিন্তু প্যারাটা হচ্ছে যে নিউফাউন্ডল্যান্ডে কোনো কম্পিটিশনই হয় না। নিয়ার বাই কম্পিটিশন হয় হচ্ছে পাশের প্রভিন্সে, নোভাস্কশিয়াতে, যেখানে ড্রাইভ করে যাইতে হলে ফেরি টেরি পার হয়ে তোর অলমোস্ট 16-17 ঘন্টার উপরে যাবে ফেরি টেরি পার হওয়ার পরে। সো অনেক দূরে। সো আলটিমেটলি যেটা হচ্ছে, কিন্তু অবাক করা যে ফারাবি হয়তো জান না, ফারাবিকে বলি, আমাকে ওই যে ইউএস থেকে অ্যালেক্স মাস বুঝছিস মেসেজ দিচ্ছে যে আমি কেন কম্পিটিশন এখানে মানে করি না, আমি কেন হোস্ট করি না, কেন আমি অর্গানাইজ করি না কম্পিটিশন, যে আমার এখানে যেহেতু হচ্ছে না আমি নিজেই করি। কিন্তু এক্ষেত্রে ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি এখানকার কমিউনিটিটা এখনো ধরতে পারি নাই, যেখানে বিচ্ছিন্নভাবে আমি দেখছি 2-1 রুবিক্স কিউব মিলায়। এইটার সবচাইতে বড় যেটা কারণটা, কমিউনিটি ধরা কিভাবে যায়। আমি যখন ভার্সিটিতে বসে থাকি, লাইব্রেরিতে বসে থাকি, আমি বসে বসে কিউব মিলাইলে না মানুষ এসে আমাকে বলবে যে ভাই কী অবস্থা। বাংলাদেশে যেটা হইতো আর কি, যে আমি একটা জায়গায় ইভেন্টে বিলাইতাম, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, এটার কথা বলি, অনেকে মনে করতো যে ভাই মনে হয় বলে মিলাই সবাইকে বোঝাইতেছে, ব্যাপারটা এরকম না। আমি মিলাইতাম, এটার একটাই উদ্দেশ্য ছিল, জাস্ট টু অ্যাট্রাক্ট নন কিউবার্স টু কিউবিং। কজ যখন ইটস রিয়েলি স্যাটিসফাইং, যখন একটা নন কিউবার একটা মানুষের হাতে একটা কিউবকে এইভাবে ঘুরতে দেখে, ইটস রিয়েলি স্যাটিসফাইং। এবং মানুষ, আমি দেখতাম যে খুবই মজা নিয়ে দেখতো, যে আমি মিলাচ্ছি বসে বসে, আমি কিছু কারো আমি কানে হেডফোন দিয়ে মিলাচ্ছি, কিন্তু মানুষজন জড়ো হয়ে দেখতেছে। ইট নট নেসেসারিলি তারা আমাকে দেখতেছে বা আমার প্রতি খুব ইমপ্রেস হয়ে যাচ্ছে। এটা একটা অনেক বড় ভুল আমার বন্ধুদেরও থাকে, যে মেয়েরা হয়তো রিভুকে দেখতো না, আমাকে দেখার কোনো কারণ নাই।
ব্যাপারটা হচ্ছে ওরা এই কিউবের এই ঘোরানো জিনিসটা বা কিউবের সলভ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা খুবই, ওই যে মাঝে মাঝে ভিডিও দেখি না আমরা ইউটিউবে, অডলি স্যাটিসফাইং ভিডিও, এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। রাইট যে রাইট একটা যে একটা ওলট পালট পাজল আস্তে 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 মিলে যাচ্ছে, হুট করে মিলে গেল, এটা খুবই স্যাটিসফাইং একটা জিনিস। তো এই জন্য আমি পাবলিকলি কিউব মিলাইতাম। তো কানাডাতে এটা করা হয় নাই। আমার মনে হতো যে দূর, এত ঠান্ডার আরেকটা মধ্যে, বিষয় প্রথম কারণ হচ্ছে অনেক ঠান্ডা। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কমিউনিটিটা, মানে ঢাকায় হচ্ছে যে সবাই সবার কাছে থাকে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। একটা বাস রাইডেই আমরা হচ্ছে একটা জায়গায় রিচ করতে পারি, কিন্তু আপনাদের হুম হুম হুম। কানাডায় বা ইউনাইটেড স্টেটস এটা খুব দূরে দূরে সবকিছু। তো এটার আমি আসলে কারণে এটাই দেখা যায় যে বলতেছিলাম যে পোলাপান অনেক অনেকে দূরে দূরে। অনেকে বলতে পারে যে ভাই আপনার প্রভিন্সে তো কম্পিটিশন হইতো অন্টারিওতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্টারিও প্রভিন্স এত বড়, বাংলাদেশের মানে 10-12টা বাংলাদেশের সমান। সো আলটিমেটলি অন্য একটা প্রান্তে কম্পিটিশন হইলেও আমি ওইখানে যাইতে পারতাম না, যে গাড়ি, তখন আমার গাড়ি ছিল না। আর এখন আফসোসটা চাই যে মানুষের জীবনে যখন যেটা থাকে বুঝছিস, তখন এটা পায় না। চারটা হচ্ছে এরকম, বাংলাদেশে যখন কিউব মিলা শুরু করছি, টাকা ছিল না, কিউবের কোনো অবস্থাও ছিল না। কিউব ছিল। তারপরে কিউব পাইলাম, পাইলাম, কম্পিটিশন পাইলাম, নিজে চলে আসলাম কানাডায় এসে আবার কম্পিটিশন পাই না। এরপরে কারণ হচ্ছে তখন গাড়ি নাই, কম্পিটিশন পাই যাওয়ার জন্য গাড়ি নাই, এখন গাড়ি আছে কম্পিটিশন নাই। মানে কি যে মানুষের জীবনটা মানে এইভাবেই চলে যাচ্ছে। এখান থেকে শেখার আচ্ছা, আছে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ রিভু ভাই, আমরা আসলে অনেকক্ষণ ধরে লাইভে আছি, আমাদের আসলে লাইভটা শেষ করতে হবে, আমরা একদমই শেষ পর্যায়ে যাব। অবশ্যই অবশ্যই একটা অবশ্যই। লাস্ট কমেন্ট নিব এবং আমি দুইটা প্রশ্ন করবো, একটা ফারাবিকে একটা আপনাকে, তারপর লাইভ সেশনটা শেষ করব। সেটা হচ্ছে আবারও হচ্ছে মোহাম্মদ ছোট ভাই, সে খুবই মনে হয় আমাদের পুরো লাইভ সেশনটা দেখছে এবং আমাদের চমৎকার, ওর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আসলে। আড্ডাটা মনে হয় সে খুব বিরক্ত হয়েছে। আই এম ভেরি সরি, আমরা আসলে না প্রথমে না অনেক না, এই অবসর ক্ষেত্রে আমি কথা বলছি। শ্রোতাদেরকে যেটা বলতে চাই যে দোষটা আসলে আমাদের দোষ এই কারণে, মানে আমি আসলে লাইভ হিসাবে বা একটা ইন্টারভিউ দিতে আসছি ওই হিসাবে আমি আসলে কথা বলতে পারছি না। হ্যাঁ, আমি এটা হচ্ছে যে মানে এই সত্যি যে এই আড্ডা তো মানুষগুলোকে পেয়ে, কিউবারটা মানে যেটা হয়। গল্প, মানে আমি ভুলেই গেছি যে এখানে যে আরো মানুষ আমাদের সাথে যুক্ত আছে, আমরা নিজেরা নিজেরা রাইট যে গল্প রাইট। করতেছি, আমরা গল্পই করে যাচ্ছি, ভালোই লাগতেছিল। আচ্ছা, আমি তার তার প্রশ্নটা ছিল হচ্ছে হুম হুম। হুইচ ব্র্যান্ড কিউব ইউ ইউজ, ভাই মানে আপনারা দুজনে যদি উত্তর দেন আর কি, আপনি আচ্ছা, কোন দুজনের দুটো ব্র্যান্ড উত্তর ইউজ আমার করেন? দিক থেকে আমি বলে দিই। আচ্ছা আমি সর্বশেষ যে কিউবটা ইউজ করতাম সেটা হচ্ছে ভালস 3। ফারাবি? আচ্ছা। আর আপনার ক্ষেত্রে বাল্ব থ্রি হচ্ছে অনেক পুরানো কেউ। হ্যাঁ, না মানে হ্যাঁ, কারণ আমি অনেক আপনার আগে কিউব অ্যাকচুয়ালি মিলাইছি লাস্ট। নতুন মাঝখানে কি হয়েছিল যে ফোন যেমন প্রতি মাসে একটা করে দুইটা করে ফোন বের হয় না, সেম হুম হুম অবস্থা হুম। এখন হচ্ছে একটা পর একটা কিউব বের হয়। স্যাড। আমি যেটা ইউজ করি সেটা হলো মুইউ ওয়েলং জিটিএস 3WRM। হ্যাঁ, নামটা কিউবের এত বড়, তোর ঠিক আছে? কিউবের নাম বলতে বলছে, তুই এই যে কিউবের এটা। কোম্পানির নাম, কোম্পানির বাপের নাম, ভাইয়ের নাম সব বলিস। আচ্ছা, তো আচ্ছা এটাকে এক কথায় বলি ডাব্লিউআরএম। ভাই, ডাব্লিউআরএম আমার কিউবের কি কোনো নাম আছে ভাই? আমি তো একটা ছোট্ট দোকান থেকে কিনছিলাম 150 টাকা দিয়ে। আমি জানি বুঝতে না পারছি এটার এটা কি কোনো এটা নাম। কোনটা। হলো ওই যে লালের বদলে গোলাপি কালার, ওই কিউবটা এটা। রাইট রাইট রাইট, হ্যাঁ কোনো হ্যাঁ লাল নাই। চাইনিজ, বাট এগুলো চাইনিজ, বাট বেটার চাইনিজ। আচ্ছা, আমি একদমই লাস্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফারাবির, যেহেতু আমি ধরেই নিচ্ছি আচ্ছা, হচ্ছে কে যেন রিবু একটা ভাই কি আর প্রশ্ন কোনোদিন কিউব করছিল, আমার মিলাবে না। দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বল আচ্ছা তুই, ঠিক আমি দেখি দেখেন। কে যেন একটা কি বলছিল, এটা আমি মনে করতেছি, আচ্ছা, পরে আবার আমি আমি মাইন্ড করবে। আমি হচ্ছে ফারাবির কাছে প্রশ্ন করব যে ফারাবি আসলে রিবিস কিউব নিয়ে কি চিন্তা করতেছে, কিন্তু সেটা একটু পরে করব, আগে রিবু ভাইয়ের কাছে যাব। হুম 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 মানে হুম। যেহেতু ফারাবি হচ্ছে এখনো কমিউনিটিতে আছে, রিবু ভাইয়ের কাছে একটা প্রশ্ন করবো, সেটা আমি আগেও একদিন করছিলাম কিন্তু আপনি খুব সহজ সরল উত্তর দিয়েছিলেন, কিন্তু এখন ওকে। খুব ভালোভাবে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে আসলে চোখ বন্ধ করে কিভাবে রুবিক্স কিউব মিলায়, এটা কি আদৌ সম্ভব কিনা। আচ্ছা, এখনো অনেকের প্রথমত আমি তোকে ধারণা। একটা কথা বলি, না জুবাইর, আমি তোকে একটা কথা বলি, এই যে ভালো কথা মনে করছিস সেটা আমি একটু বলি, একটা জিনিস ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে আমি কিন্তু ব্লাইন্ড ফোল্ডেড কিউবার না, আমি বিলাইতে পারি কিন্তু আমি কিন্তু ব্লাইন্ড ফোল্ডেড কিউবিং করি না। তোরা যে ভিডিওটা দেখিস, অনেকে ভিডিওটা দেখছে পুরোটাই, ডিসক্লেমারটা মিস করছে, ঠিক আছে? তুই যে ভিডিওটা তুইও দেখছিস, মানে আসলে আমার ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য ছিল একটা, ঘটনাটা হয়ে গেছে আর একটা, এবং আমি ওইরকম প্ল্যাটফর্ম কোনোদিন ইয়া, পাইনি যেখানে এই জিনিসটা ক্লিয়ার বাজে করবো। অবস্থা। মানে ইন্ডিভিজুয়ালি কয়েকজনকে ক্লিয়ার করতে পারছি, কিন্তু মানুষজন বুঝে নাই ব্যাপারটা। যেটা তুই ক্যাপশনও যদি পড়িস, আলটিমেটলি হ্যাঁ হোয়াট আই জাস্ট রিক্রিয়েটেড দ্য ভার্সন অফ ব্রিটেনস গট ট্যালেন্ট। ওরা কিভাবে এটা করছে সেটাই আমি আসলে দেখাইতে চাইছিলাম। ব্যাপারটা যেটা ছিল ব্রিটিশ ওরা গট জিনিসটা ট্যালেন্টে ফেক যে, করছে। এক্স্যাক্টলি ব্রিটিশ গট ট্যালেন্টে যে ছেলেটা আসলে এটা মিলাইছে, পুরা জিনিসটা ফেক ছিল, বুঝছিস? সো আমার রাইট কথা হচ্ছে রাইট। ওইভাবে 3টা না, ওইভাবে 30টা মিলানো যায়। সো দ্যাটস ওয়াই আমি 5টা মিলাই দেখাইছি যে ইটস পসিবল। সো আমি জানতাম কিউবার যারা আছে ওরা জানে যে আমি ব্লাইন্ড ফোল্ড মিলাই না, ওরা বুঝবে, কিন্তু জিনিসটা যে এইভাবে মানে ন্যাশনালি হিট করবে এটা তো আমি বুঝি নাই, যে মানুষ ধুমায়া শেয়ার দিয়া
লাখ লাখ ভিউ বানায় ফেলছে। এখন আমার কথা হচ্ছে আমি কাউকে বুঝাইতে পারি নাই। ডিসক্লেমার কিন্তু বলা আছে যে এটা কিন্তু আসলে ইয়ানা বি এন্টারটেইন, এটা এন্টারটেইনমেন্টের জন্য এবং তুমি দেখো এটা হচ্ছে জাস্ট ওইটার একটা রিক্রিয়েশন। সো আমি জানি না মানুষ এটা অন্যভাবে বুঝছে। তো আমি আরেকটা জিনিস বেসিক্যালি হলো ব্লাইন্ড সবার, ফোল্ডেড কিউবার না। আরেকটা জিনিস সেটা সবার জানা উচিত যে অ্যাকচুয়ালি একটা ইভেন্ট আছে ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশনে, সেটা হলো মাল্টিপল ব্লাইন্ড ফোল্ড। এর মানে Yep, তোমার yep. কাছে 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টা টাইমের মধ্যে তুমি অনেকগুলো কিউব আগে থেকে দিয়ে রাখবা, ওগুলো জাজরা উল্টাপাল্টা করে দিবে, এবং ওইটা হচ্ছে তোমার কাছে 1 ঘন্টা সময় আছে, সবকিছু মুখস্থ করতে হবে, দেন সবগুলো চোখ বন্ধ করে মিলিয়ে দিতে হবে। আর তুমি একবার চোখ বন্ধ করে করার পর আর চোখ ওপেন খুলতে করতে পারবো পারবে না। না। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই মানে আমি যদিও 6 বছর কিউবিং করি, এর সত্ত্বেও মানে আমার কাছে এই জিনিসটা এখনো অবাক লাগে যে মানুষ কিভাবে এটা করে। কিভাবে করে ওয়ার্ল্ড এটা? রেকর্ড যেটা, ওয়ার্ল্ড হুম, রেকর্ড খুব সম্ভবত 55টা হবে। তুমি বুঝতে পারতেছো 55টা কিউব তুমি 1 ঘন্টার মধ্যে মুখস্থ মুখস্থ করছো। করছো, দেন চোখ বন্ধ করে মিলাইছো। কেমনে এবং আমি ভাই, যখন ইন্ডিয়াতে কেমনে? ছিলাম, শোনো, আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন হচ্ছে একজনের সাথে দেখা হয়েছিল, সে হচ্ছে তখনকার ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ছিল। শিবম হ্যাঁ, শিবম সে বানসাল। হচ্ছে, হ্যাঁ, শিবম বানসাল। সে হচ্ছে 48টা কিউব মুখস্থ করে 1 ঘন্টার মধ্যে একবারে চোখ অফ করে মিলেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি লেজিট জিনিস। আর তুমি ইয়ে শো গুলোতে যেগুলো দেখো, ব্রিটেন গট ট্যালেন্ট, আমেরিকান রিয়েলিটি গট শোতে, ট্যালেন্ট, মানে ওগুলা রিয়েলিটি শোতে মোস্টলি যেগুলো ফেক। দেখিস, শোন এখন ব্যাপারটা কি জুবাইর, রিয়েলিটি শো গুলার ধর ম্যাজিক, যারা ম্যাজিশিয়ান ওরা বুঝে যে আচ্ছা দেয়ার সামথিং, দেয়ার আ ট্রিক। সো রুবিক্স কিউবের ব্যাপারটা ম্যাথ পিপল কিন্তু ধরতে পারে না। আমরা যারা কিউব মিলাই আমরা দেখলে বুঝি যে ওকে ঠিক আছে, দেয়ার সামথিং রং, দেয়ার সামথিং স্টেজড। তো আমি আসলে যখন আমাকে মানুষ বারবার ওইটাতে মেনশন করতেছিল, আমি এটা খুবই বিরক্ত হয়ে ভিডিওটা বানাইছিলাম। যখন বারবার মানুষ এই ব্রিটিশ গট ট্যালেন্টের ইয়াতে যে আমাকে মেনশন করে বলে ভাই দেখেন ও মা কি করছে, তখন আমি বিরক্ত হয়ে তারপরে এই ভিডিওটা বানাইছি যে দেখ এটা আসলে কেমনে করছে, আমিও পারি, 5টা কেন, এটা এবং 50টা মিলানো যাবে এবং সেম। অনেক দিন পরে হচ্ছে আমি কমেন্ট সেকশন এটা দিয়ে দিলাম, মানুষ হচ্ছে দেখবে যে না না রিভু প্লিজ না, কিভাবে। ও নো, মানুষ আবার ভুল বুঝবে। ব্যাপারটা আসলে এরকম না। এবং অনেকে মানে এটার পরে আমি একটা ভালো কন্ট্রোভার্সির পরে পড়ছিলাম, কারণ যে যারা হচ্ছে কিউবার, মানে এটার পরে না 3 প্রকৃতির মানুষ হয়ে গেছে। এক, যারা বুঝেই নেই কিছু যে এখানে সামথিং রং, খুবই অ্যামেজড হয়েছে। নাম্বার 2, যারা কিউবার এবং একই সাথে বুঝতে পারছে যে ওয়াই আই ডিড ইট, কারণ তারা ডিসক্লেমারটা মনোযোগ দিয়ে পড়ছে বা শুনছে এবং ক্যাপশনটা মনোযোগ দিছে। আরেক প্রকৃতির হচ্ছে যারা বুঝছে যে জিনিসটা আমি কি করছি, কিন্তু তারা বুঝে নাই ডিসক্লেমারটা। সো তারা, আমি কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেছিলাম, তারা আমার প্রতি রেসপেক্ট হারাই ফেলছে। এবং তার মধ্যে একজন অন্যতম আমেরিকার কিউবার, ফারাবি চিনবে, নাম বলে লাভ নাই, আমাদের এক সময়কার না, ন্যাশনাল আমি রেকর্ড চিনবো। হোল্ডার। না না, কে? কিন্তু হচ্ছে আমাদের এক সময়কার ন্যাশনাল রেকর্ড হোল্ডার, আমেরিকা গিয়েছে রেকর্ড করছে। ও আচ্ছা, সাইক। হ্যাঁ হ্যাঁ, আনাম। নামটা আরেকটু বলো, সাইকা নাম জোয়াদ্দার। হ্যাঁ, এটা বলে হ্যাঁ, দিই। হ্যাঁ। যে মানে ফারাবির ব্যাপারটা এসে হয়েছে, ও আচ্ছা আচ্ছা সাইকা নাম জোয়াদ্দার, বুঝতে পারছি, এটা বলবো না আমি কাউকে। আচ্ছা না আমি না, বললাম নাম আই বলবো গেস, না। আই গেস এখন ডিসক্লেমার আসলে আমিও ফার্স্টে পড়িনি। হ্যাঁ, বাট যেহেতু আপনার আপনার সাথে মানে আগে আমার কন্ট্যাক্ট হয়েছে, জানি কি জিনিসটা। বাট অ্যাকচুয়ালি মানে নর্মাল পার্সপেক্টিভে ডিসক্লেমারটাকে পড়তেছে। আমি ওই যে আমি যেটা জুবাইর হ্যাঁ, দেখছি তো বলবে, সেটা, ওই জায়গাটাই মেন সমস্যা, জুবাইর বলবে কি জানি। বুঝছেন? না না না, ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে ওই সময়ে যখন ভিডিওটা আপলোড করা হয় তখন আমরা এটা জানতাম, কিন্তু তারপরেও আমরা যারা একদম বিগিনার ছিলাম আমরা জানি এটা একটা ফেক, কিন্তু আমরা বিশ্বাস করতে চাইতেছি না। আমার মনে আছে আমি আমার ফ্রেন্ডে দেখাইতাম, দেখছোস রিভু ভাই না দেখা ভুল মিলাইছে, আবার আবার উঠে আবার ঠিক করছে। দ্যাট ওয়াজ বুঝছোস? প্ল্যান্ড, আই নিউ ওয়্যার আই ডিড দ্য মিস্টেক, আমি সবই জানতাম। ওটা আচ্ছা, জাস্ট একটু কিন্তু ড্রামাটিক করার জন্য, হ্যাঁ রাইট, জাস্ট ইট, কিন্তু দ্যাটস ইট। সহজভাবে একটা উত্তর দেন, এটা তো সম্ভব। হ্যাঁ, এটা ব্লাইন্ড সম্ভব, কিউ কিন্তু অবশ্যই সম্ভব। সম্ভব, ডেফিনেটলি সম্ভব। কেন সম্ভব না? আমি নিজেই মিলাইতে পারি, কিন্তু আমি এই এতগুলো মিলাইতে পারবো না, কিন্তু মিলাইতে পারি। ফারাবিও মিলাইতে পারে। ফারাবি পারো ভাই, একটা একটা দিব। হ্যাঁ, না না না, আমি এই পর্যন্ত এখন এখন ফারাবি বিষয়টা কি জানোস, মানুষজন এরকম হুটহাট প্র্যাকটিস না থাকলে হুটহাট জন ধরে কয় যে একটা না ব্লাইন্ড না, ফোল্ড মিলান। হ্যাঁ না, না, হয় না, এখন দিব ব্লাইন্ড না। ফোল্ডের প্র্যাকটিস থাকা লাগে। ভাই আমি না এই না, পর্যন্ত 12টা অফিসিয়াল অ্যাটেম্প দিছি, 12টা। হাই হাই, হ্যাঁ, কত একটাও 4টা পারছ না? কম্পিটিশনে 12টা অস্ট্রেলিয়া অ্যাটেম্প দিছি, একটাও পারিনি। এই যে আমার একটাও মিলে লাস্ট নাই। হচ্ছে এই যে এরকম আসছিল একটা, ও 12 স্যার, পুরোটা তাহলে তো মিলে এজগুলো গেছে একটু। এজগুলো মিলে নাই। এজ হচ্ছে ফ্লিপ ছিল, 2 থেকে 3 বার হয়েছে এই জিনিসটা, তখন মানে মাথা আচ্ছা গরম আচ্ছা হয়ে যায়। এরপরে আচ্ছা, আমি করি না, ফারাবি আমরা হ্যাঁ, একটু লাইভ সেশনটা শেষ আচ্ছা করে দেবো, হ্যাঁ, কারণ আমাদের আমার বিদায় নিতে হবে, কারণ হ্যাঁ, বললে okay. যে জুবাইর কি একটু পরে মারবে, ওদের একটু তো সেরির সময় যাচ্ছে একটু পরে। এই জন্য না, অলরেডি 11টা 58 বাজে, মানে 12টা বেজে গেছে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফোনের চার্জ একদমই কমে গেছে, সো যে কোনো সময় অফ হয়ে যাবে। সো আমি আসলে ফারাবিকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, যেহেতু তুমি কমিউনিটিতে আসো, এখনো হুম, কিউবিং করো, সেক্ষেত্রে হুম। তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ইতো তো বেকার হয়ে গেছে, রিভু ভাই একদমই কিছু করতে পারবে না। আচ্ছা। তো আমাদের এখন যে লক্ষ্যটা ছিল সেটা হলো যে প্রতি 1 মাসে বা প্রতি 2 মাসে একটা করে অফিসিয়াল কম্পিটিশন, মানে যে কম্পিটিশনে হচ্ছে অফিসিয়াল রেকর্ড গুলো করা হয়, হুম, ওই কম্পিটিশন গুলো হোস্ট করা। আমরা ঠিক ডাইরেকশনে ছিলাম, কিন্তু ওই ভাইরাসের কারণে আসলে আমাদের থামতে হয়েছে। বাট যে জিনিসটা যারা হচ্ছে এই কম্পিটিশন গুলোতে অ্যাটেন্ড করতে চায় তাদের উদ্দেশ্যে বলতেছি যে হুম, হুম। আপনারা হচ্ছে কিউবিস বিডি গ্রুপে অবশ্যই থাকবেন, গ্রুপটা ফলো করে রাখবেন। এবং আহ, ওই আসলে আর কিছু না, ওই গ্রুপটা ফলো করলেই এনাফ। ওখানে হচ্ছে আমরা সব কিছু সব প্রকার পোস্ট করি। যদি কোনো নতুন ডাব্লিউসি কম্পিটিশন আমরা, well, এখন তো না, নিয়ার ফিউচারে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন যদি একটা ডাব্লিউসি কন্টেস্ট নামাই, তাহলে সেটার আপডেট কিউএসবিডিতেই থাকবে। আমি আশা করি সবাই পার্টিসিপেট করুক, কারণ যত বেশি পার্টিসিপেন্ট আসলে তত মজা হয়। মানে কম্পিটিশনে না যাওয়া পর্যন্ত আসলে বোঝা যায় না কম্পিটিশনটা কত মজা। মানে একটা কম্পিটিশনে, মানে যাই হোক, তুমি তোমার সিমিলার মানুষকে খুঁজে পাবে, ঠিক আছে? লাইক তুমি 3 সেকেন্ড, 3 সেকেন্ড বলে কেন, 3 মিনিটে মিলাও, 10 সেকেন্ডে মিলাও, ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ইন দি এন্ড কম সবাই কিউবার, আমরা সবাই মজা করতে আসছি। তো হ্যাঁ, মেইন উদ্দেশ্যটা হলো এখন কম্পিটিশন নামানো এবং আরো বেশি মানুষকে এই ইন্টারন্যাশনাল, আমরা যে কমিউনিটিটা আছি বা ইন্টারন্যাশনাল আমরা যা করি সেই জিনিসটাকে আরো এক্সপ্যান্ড করা, সেটাই হচ্ছে আমার এখন টার্গেট। ওকে, আর আচ্ছা জুবাই, তাহলে হ্যাঁ শেষ করে ও দেবো বাই দ্য তাহলে ওয়ে, রিভু ভাই। ফারাবি কিন্তু ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশনে জব করে, আমি পেয়ে ইভেন্ট শিওর। অর্গানাইজার এটা যে কোনো কেউ করতে পারে, বাট হ্যাঁ আমি না না, 3টা এই জন্য ইভেন্ট না। অর্গানাইজ করছি। হ্যাঁ, তুই মাঝখানে না কি হইলি, মাঝখানে দেখলাম। হ্যাঁ, আরে মানে আমি জাস্ট এমনি ইভেন্ট অর্গানাইজার হিসেবে বলতেছি মানে যাতে, জব করে, মানে এগুলো আনপেড জব, ভলেন্টিয়ার জব, কিন্তু বাট হ্যাঁ, যদি কেউ একটা মানে পজিশন আছে দেখে আর কি। আমার প্রোফাইল আর দেখে যে আমি ইভেন্ট অর্গানাইজ করি ডাব্লিউসিএ তে, তখন হচ্ছে তারা আমার সাথে আমাকে মোর লাইকলি টু কন্ট্যাক্ট অ্যাবাউট দিস। হ্যাঁ, আর বাংলাদেশে তো 2জন ডেলিগেট নতুন দেওয়া হয়েছে, তো এখন আমাদের কম্পিটিশন করাটা আরো easy। আগে কম্পিটিশন করাটা অনেক টাফ ছিল। আমরা আমরা ওকে দ্রুত একটা ভাই, আমরা কম্পিটিশন নামাই দিস। একদমই শেষ করে দিব রিভু ভাইয়ের কাছে, হ্যাঁ আমার হ্যাঁ, রিভু ভাই নাহলে এবং নাহলে ফারাবির কাছে অন্ধকার হয়ে যাবে। আমার সুযোগই হ্যাঁ দিচ্ছে না শিওর। কথা বলতে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। সেটা হচ্ছে না, আমরা একদম শেষ করে দেবো, কারণ 1 ঘন্টা 26 মিনিট হয়ে গেছে। তো দিবু ভাই এবং ফারাবির কাছে একদম সংক্ষেপে, যারা একদম কিউব, মানে আমরা পুরো সেশনে আসলে কিউব নিয়ে কথা বলছি, কিউব নিয়ে আপনাদের চিন্তা ভাবনা বা যারা কিউব মিলাতে চায় তাদের ইন্সপায়ারের জায়গা থেকে যদি একটু মানে শেষ করে দিবেন কনক্লুশনের জায়গা থেকে, যদি কিছু বলেন ফারাবি আর এটা কি। উপসংহার দাও সুন্দর মতো। আমি হুম। আহ কিউবিং করতেই হবে বা আমাকে 10 সেকেন্ডে মিলাইতে হবে, 20 সেকেন্ডে মিলাইতেই হবে এমন যেমন কোনো কথা নাই। আবার আমাকে এইটা, মানে কিভাবে বলবো, যে মানে নিজেকে এত বেশি প্রেশার দেওয়া দরকার নেই। হ্যাঁ, ও একদম। ও মিলায়, হ্যাঁ এটা ওর হবি। অনেকে গিটার বাজে, অনেকে পিয়ানো বাজে, এটা একটা Yep. হবি। হ্যাঁ, এটা একটা হবি। বাট আমরা যখন এটাকে মানে প্র্যাকটিস করতে করতে কত 2-3 বছর পরে যখন এই কমিউনিটির সাথে ডিপলি মিশে গেছি, আসলে তখনই সবচেয়ে আমরা মজা পাইছি। তো আনলেস তুমি কিউবিং এ মানে মজা পাইতেছো না, বাট নিজেকে খুবই মানে পুশ করতেছো, এটা করো না। সবচেয়ে ভালো হুম। হবে ইফ ইউ এনজয় ইট, কিপ ডুইং। আর এখানে তোমার বড় একটা কমিউনিটি আছে তোমাকে হেল্প করার জন্য। কোনো যারা সমস্যা নেই, কোনো যারা সমস্যা তোমার হলে দিকে জাস্ট পাগল। কিউবিক বিডিতে পোস্ট করে দিলেই হবে। হ্যাঁ রিভু ভাই। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি জাস্ট ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাই, তা হচ্ছে যে কিউবিং যেটা শেষ করতে পারি নাই তখন, যে কিউবিং মানুষকে কি দেয়, এক একজনকে এক এক জিনিস দেয়। আমাকে কিউবিং যেটা দিছে সেটা হচ্ছে অনেক মানুষের সাথে পরিচিতি দিছে। নট লাইক যে মানুষ আমাকে কীভাবে চিনে, কিন্তু মানুষকে চিনছি। জীবনটা অনেক ছোট স্প্যান, এবং এই জীবনের মধ্যে এই যে জুবাইরকে আমি চেনার কথা না, ফারাবিকে চেনার কথা না, এরকম অসংখ্য মানুষ যাদেরকে আমার জীবনে চেনারই কথা না, এই পরিচয়ের উসিলাটা করে দিচ্ছে রুবিক্স কিউব। এবং আমার মনে হয় না যাদের সাথে আমার রুবিক্স কিউবের কারণে পরিচয় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিচয়টা আছে, তারা কেউ আমাকে এই জন্য মনে রাখছে যে ভাই সে একসময় ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এটা একটা উসিলা মাত্র। কিন্তু এই উসিলা ধরে আমার এই যে হাজার হাজার মানুষের সাথে পরিচিত হয়েছে, তারা কিন্তু শেষ পর্যন্ত আমি মানুষটাকেই পছন্দ করছে, বা আমি মানুষটাই শেষ পর্যন্ত তারা দেখছে। সো আমার যেটা মনে হয়, এই যে ফারাবি হিমেল আছে, ফারাবি আছে, ফারহান আছে, ওদের কথা বলতেই হয় যে এই মানুষগুলো কিন্তু পরে একটা পরিবারের অংশ হয়ে গেছে। যে ফারাবি আমার জন্মদিনেও গেছে, আমি যখন বাংলাদেশে ছিলাম, আমরা কেক টেক নিয়ে গেছে। তো এটা একটা ফ্যামিলির মতো। ইটস নট লাইক
অ্যানিমোর যে স্টার অ্যান্ড ফ্যান। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রুবিক্স কিউব মিলায়া হয়তো খুব ফিজিক্যাল বেনিফিট নাই, কোনো মেন্টাল বেনিফিট নাই, অনেকে বলে ম্যাথে ভালো হওয়া যায়, এগুলো কিচ্ছু না, এগুলো সব ভুয়া কথা, সব বাদ। এগুলো খুবই মাইনর থিং। যেটা হয়, রুবিক্স কিউবের একটা চমৎকার কমিউনিটি আছে যেটা হচ্ছে স্কুল কলেজের অনেক বিস্তৃত। সো আলটিমেটলি যেটা হবে, তোমার নেটওয়ার্কিংটা অনেক ভালো হবে, যেটা তোমাকে প্রফেশনাল লাইফে অনেক হেল্প করবে। যেমন আমি এখনও কানাডায় আসলে, এটা নিজের কথা বলি, ভালো লাগে যে দেখা গেল যে আমাকে নিয়ে আমার একটা ফ্রেন্ড এখানে পরিচিত হয়েছে, সে একটা স্টোরি দিল, সেইখানে সেই জায়গার তার এক ফ্রেন্ড বলে, আরে এটা রিভু না। এই ব্যাপারটা যে কতটা একটা হোলি ফিলিং, এটা যে কতটা ভালো লাগার ফিলিং, এটা তুমি বুঝবা যখন তোমার সাথে ঘটবে। ব্যাপারটা এরকম না যে ও আমার সম্পর্কে অনেক অনেক কিছু বলে ফেলছে, বাট এইটা যে এত জায়গায় যে মানুষের সাথে পরিচয়টা, যে আমি একটা জায়গায় যাচ্ছি, আমার মনে হচ্ছে যে সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড। একটা মেয়ে এখানে পরিচিত হলো যে কোথায় পড়তাম, শহীদানগরে পড়তাম, ও আচ্ছা আমি তো শহীদানগরের কম্পিটিশনে গেছিলাম। একটা মানুষের সাথে কথা বলার জন্য কিছু কনভারসেশন স্টার্টার হিসেবে ব্যাপারটা কাজ করে। তো এটার অনেক সুবিধা আছে। তো তোমরা চাইলে রুবিক্সকে মিলাতে পারো, ইটস আ ফান থিং। ব্যাপারটা খুবই ভালো। ফারাবি যেটা বললো আমি একমত, যে ব্যাপারটাকে এত সিরিয়াস নেওয়ার কিছু নাই, যে জীবনে সব কিছু বাদ দিয়ে আমি রুবিক্সকে মিলাবো, যেটা আমি করছিলাম অ্যাট ওয়ান টাইম। দেন দেন আবার এত লাইটলি নেওয়ার কিছু নাই, যে এটা বাচ্চাদের খেলনা। এটা বাচ্চাদের খেলনাও না, আবার এটা জীবন মরণও না, এটা মাঝখানে কিছু একটা। তো সবার জন্য হ্যাপি কিউবিং অবশ্যই। এবং জুবাইরকে বলতে চাই যেটা, সেটা হচ্ছে দাড়ি বড় হয় না কেন, এই দেখছিস কি সুন্দর এরকম দাড়ি রাখবি। আর ফারাবি তো মাঝখান কিন্তু দিয়ে উঠেই না। আহ, কিন্তু ভাই আমাকে একটু আমার ধন্যবাদ দেন আমার যে নাই আমি আসলে জেনেটিক। দুজনকে হ্যাঁ অ্যাড করেছি। ঠিক আছে ফারাবি, তোমাকে আমি একটা ওই যে ভিডিও পাঠিয়ে দিব না, এই বিষয়ে একটা ভিডিও রিসেন্টলি ঠিক আছে, আসছে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আহ আমরা শেষ করে দেবো একদমই। তার আগে হচ্ছে আমি আসলে শেষ করতে একদমই চাই না, সেটা হচ্ছে আমার ফোনে চার্জ, কিন্তু আমি আসলে খুবই মিস করি ব্যাপারটা। যেমন হ্যাঁ রিভু ভাই বলছিল, একদমই এটা শেষ কথা, আর দুজনকে মোটেও সুযোগ দেওয়া হবে না কথা বলার জন্য। হুম, কিন্তু আমি যেটা মিস করি সেটা হচ্ছে বলতেছিলেন হচ্ছে রিভু ভাই যে কমিউনিটির ক্ষেত্রে আমার মনে আছে একটা কথা, জাস্ট 1 মিনিট। সেটা হুম হচ্ছে হুম, দুজনই, সাকিব ইবনে রশিদ জিবু এবং মুহতাসিম আল ফারাবি, তারা দুজনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং একজন আছেন। তো আমার মনে আছে 2017 থাকবেন সালে আরো বা ছিল। 16 সালের দিকে ওই সময় আমি একবার টিএসসি তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে রিভু ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, এবং ওকে ওইখানে হুম, রিভু ভাইয়ের নাইস। সাথে আমি কিউবিং করছিলাম। বা একটা ছোট ভিডিও আছে, একটা ছবি আছে। রিভু ভাই চলে গেল, সে কানাডা চলে গেল, সে বাংলাদেশে নাই। ঠিক তার 2 বছর পর একই জায়গায় বসে আমি ফারাবির সাথে কিউবিং করছি। মানে বাহ, কিউবিং এর যে যাত্রাটা, সেটা কিন্তু আসলে শেষ হয় না। এই যে শেষ একটা হয় না। আনন্দ, এই যে হলি জার্নি, কিন্তু আসলে হয়তো আজকে ফারাবি আবার বড় হয়ে ফারাবি চলে যাবে, আরেকজন আসবে, তার সাথে সেই টিএসসি তে বসে হয়তো কিউবিং আড্ডা হবে। এই জায়গাটা আসলে মিস তার মানে করার বোঝা মতো গেল জায়গা যেটা, নেই সেটা। সেটা হচ্ছে কিউবাররা আসে যায়, সাংবাদিকরা থেকে যায় একই জায়গায়। ইয়া ইয়া, ইউভার্স দেখ, মুভ অন, দেখ ফারাবি সাংবাদিকরা একসময় ওই জায়গায় বসে আছে। দেখছো, মানে আমরা কিন্তু ভেরিয়েবল, তারা কনস্ট্যান্ট। একসময় আমার ইন্টারভিউ নিয়ে Yes, ছাপাইছে, এরপরে আমি গেছি তোরটা নিছি, এরপরে তোর পরে সাইলেন্টটা নিবে, নিতেই থাকবে এরা, এরা ছাড়বে না। সেটাই। ইয়া, কিন্তু হ্যাঁ, এটা আমি খুবই খুবই বেশি আর কি করি। সো যারা কিউবিং করে বা কিউবিং করতে চায়, তারা হুম হুম। খুব আমার মতো হলো যে কিউবিং করা লাগবে না, কিন্তু দুজনের সাথে দৌড়াদৌড়ি করবো। সো আর আর আশা করি বাংলাদেশে গেলে অবশ্যই, রিভু, বাংলাদেশে গেলে দেখা হবে রে জুবাইর। এই বছরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু লকডাউনের কারণে হচ্ছে না, ইনশাল্লাহ আর আগামী আশা বছর। করি রিভু ভাই এবং ফারাবি আমারে থ্যাঙ্কস দিবে, কেননা তাদের 1 ঘন্টা অবশ্যই সময় অবশ্যই। 1.5 ঘন্টা হ্যাঁ, সময় নষ্ট করছি। অবশ্যই না না বাট না 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 না, অবশ্যই। এটা এই জন্য ভালো, আমি এই জন্য বলতেছিলাম যে আমি কেন ফর্মালে যেতে পারছিলাম না, কারণ ফারাবির সাথে আমার মানে মাসের পর মাস কথা হয় নাই। মানে অনেক দিন আগে একবার কথা হয়েছে ভালো মতো, কারণ দুজনের ব্যস্ততাতেই দেখা যায়, হ্যাঁ মাঝে মাঝে টুকটাক আপডেট দেওয়া হয়। ফারাবি এখনো, যে আমার খুব ভালো লাগে যে মানুষজন ভুলে গেছে, কিন্তু ফারানি এখন আমি কোনো একটা পোস্ট দিলে এখানে যে সবাই কমেন্ট করে, আমি যদি দেখলাম এই যে এই কানেকশনটা, এটা তো Yeah. সাকিব ইবনে রশিদ রিভুর সাথে কোনো জড়িত না, এটা রিভু ভাইয়ের সাথে জড়িত, ঠিক আছে। হুম, তো এই যে, তো এইভাবে কথাবার্তা হয়। বাট এই যে তোর এই উসিলাতে তোকে বিশেষ করে ধন্যবাদ, যে এই উসিলাতে 1.5 ঘন্টা আমরা একসাথে গল্প করলাম, হ্যাঁ, আড্ডা দিলাম, মাঝখানে ভালো মাঝখানে লাগলো। চলে গেছি, কারণ আছে, কিছুক্ষণ আগে চলে গেছিলাম, আর কারণ নাই, ক্র্যাশ করছে জিনিসটা, আমি জানি না। আচ্ছা, যে দেখো এই এবং জন্যই যে কানাডায় আরেকটা, বসে স্টেবল কানেকশনে বসে বসে কথা বলতে হয়। আমি হ্যাঁ হ্যাঁ, আসলে অবশ্যই। কথা শেষ করতে পারতেছি না, আমার একটা জিনিস মনে পড়তেছে। সেটা হচ্ছে বল আজকে বল। দেখে আবার মনে পড়লো যে আপনার যে রেকর্ডটা ছিল 6.55 সম্ভবত হ্যাঁ উইলস হুম, লিটলে, ইয়া, সেইখানের ভিডিওর শেষে দেখা যাচ্ছে আপনি ফারাবির সাথে হচ্ছে হাগ করতেছেন। ইয়া, দুজনেই সো আমি ছোট, পাশে দুজনকে ছিলাম, দেখছিস, দেখে রাখতেছে কেমন, এই ছোট্ট। ছোট। সো ইয়া, কত 5 বছর আগে? হ্যাঁ আল্লাহ, 5 বছর আগে, দেখতে কেমন লাগতেছে, একদম বাচ্চা বাচ্চা বলা সব। বাচ্চা বাচ্চা পড়ো। সো আসলে এই জায়গাটা খুবই অসাধারণ। যারা আজকে হয়তো আলাদা আলাদা দেখতেছে, একজন কানাডা একজন মিরপুর, তো শোন জুবাইর, তোকে আমি আসলে বুঝাইতে পারবো না। আমার সাথে জাস্ট আরেকটা হিমেলের কথা না বললে, হিমেল আমার যদি কোনোদিন শুনে কষ্ট পাবে। আমার জীবনে কিছু, মানে আমার জীবনে ফ্যান আছে অনেক, হয়তো বেশ কয়েকজনই আছে, কিন্তু এরকম মানে ফ্যান থেকে যে ভাই হয়ে গেছে, এগুলো আসলে খুবই ভালো
ফিলিংস আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে যখন একা একা থাকি আমি চিন্তা করি যে এখন হয়তো কিউবও মিলাই না, একসময় আরও মিলাবো না, কোনোদিন হয়তো দেখা যাবে বছর বছর রুবিক্স কিউব চোখেই দেখি নাই, কিন্তু এই সম্পর্কগুলো থেকে যাবে, এইটা সবচাইতে ইম্পর্টেন্ট, বুঝছিস? কারণ এই হিমেল ছেলেটা ও কানেকশনটা যখন সবচেয়ে বৃত্তি বড় পাইছে, হিমেল ছেলেটার কথা বলতে ও এখন পাইলট বাংলাদেশ এয়ারফোর্সের। সে যখন মানে ওর এখনো শেষ হয় নাই, শেষ হবে, তো ও যখন বৃত্তি পাইছিল ও এমন ফ্যান ছিল, ও থাকতো মানিকগঞ্জে, ও বৃত্তি পেয়ে ও আমার বাসার ঠিকানা নিয়ে ও আমার বাসার ঠিকানায় রুবিক্স কিউব কিনে পাঠিয়ে দিয়েছিল গিফট। তা আমার যে কেমন লাগছে এটার ফিলিংসগুলো খুব চমৎকার, যে একটা ছেলে তার বৃত্তির টাকা দিয়ে ওই টাকা দিয়ে কিউব কিনে সে আমাকে পাঠাইছে, যা নিজেরই ঠিকঠাক মতো কিউব নাই। তো এরপর আস্তে আস্তে ওদের সাথে, যেমন এই যে আমি আর ফারাবে একবার ওয়েডিং ক্রাশেও গেছি, মিরপুরে বিয়ে খেতে গেছি, ওরা ফোন দিয়েছে আয় বিয়ে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েডিং ক্রাশ করছিলাম। এগুলো খুব মজার। তো তোকে অনেক ধন্যবাদ যে তুই সবার সামনে আমাদের এই গল্প টল্পগুলো খুবই ইনফর্মাল, কারণ মানুষের সাথে এইভাবে কথা হয় না, যে মানুষজনের সামনে বসে বসে এইভাবে আড্ডা দেওয়া খুবই ভালো লাগলো। আর সেটাই তার উপরে বড় কথা এই লকডাউনের মধ্যে। সেটাই সেটাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তাহলে আমরা শেষ আজকে করে দিই। সময় নষ্ট 1 করবো না, ঘন্টা। অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সবাইকে ধন্যবাদ। সমাদার দেয়, অন্য কোনো দিন আবার সেম জিনিস, খুব মজা লাগছে রাইট actually। রাইট। হ্যাঁ, যদি ফারাবির ইয়ারফোন ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আরেকদিন ইয়া, অবশ্যই আবার। অবশ্যই। কি করবো মানে, এখন এটা নেসেসারি আইটেম না, সো কেউ আমাকে দিবে না এটা, অবশ্যই। রাইট রাইট। আর এটা আচ্ছা, এখন নেওয়ার বিষয়। সবাইকে অনেক বেশি ধন্যবাদ 1 ঘন্টা 35 মিনিট থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।